আচ্ছা, প্রথমে আমি এখানে ইলাস্ট্রেটর অন করলাম, অন হতে থাক। এর আগে আমরা ডিজাইনটা দেখি কোনটাতে কাজ করব। তো এখানে একটা ডিজাইন আমি রাখছি। এটা কি মানে মশলা, স্পাইসেস, ঠিক আছে? তো তিনটা স্পাইসেস কিন্তু একটা জারই, একটা জার মানে একটা বোতলের ভিতর তিনটা স্পাইস মোকআপ করে দেখানো আছে। এরকম আমরা বাজারে যদি যাই, আমরা এরকম অনেক প্রোডাক্ট দেখতে পারবো যেটা একটা প্রোডাক্ট বিভিন্ন নামে আপনার একই জারের, মানে বোতলটা দেখতে একই রকম থাকে কিন্তু তিন ধরনের ফ্লেভার থাকে, ঠিক আছে? এরকম তিন ধরনের মশলা কিন্তু অনেক ধরন আছে, সেই নামগুলো দেখব এবং কিভাবে আমরা এই ধরনের ইমেজগুলো পাবো এবং কীভাবে সেটাকে ফলো করে কাজ করব সেটা আমরা একটু প্রথমে দেখি। তো আমি এই জন্য প্রথমে এখানে গুগলে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি এইখানে এসে লিখব লেবেল ডিজাইন, DESIGN লেবেল ডিজাইন ইন 99 DESIGNS। এইটা একটা কিওয়ার্ড। এইটা একটা কিওয়ার্ড লেবেল ডিজাইন 99design.com। আর যদি আপনি স্পেসিফিক করতে চান যে ফুড প্রোডাক্টস, কসমেটিক্স এরকম স্পেসিফিক করতে চান, সেটা আরেক জিনিস। তো এখন আমি যদি এখানে লিখি ফুড লেবেল ডিজাইন, FOOD ফুড লেবেল ডিজাইন ইন 99design.com। এখানে আসার পর আমরা যদি ইমেজেসে চলে যাই, এখানে দেখেন অনেক ইমেজ পাচ্ছি আমরা, এবং এগুলো সবগুলো কিন্তু 99 ডিজাইনসের, ঠিক আছে? তো এখানে যেমন আমি যদি স্পাইসেস লিখতে যাই, ফুড লিখছি, এখানে যদি আমি লিখি স্পাইস, SPIC স্পাইসেস লেবেল ডিজাইন ইন 99designs.com। এই যে আমি যেটা আপনাদের দেখাইছি সেটা কি এখানে আছে? আচ্ছা, আপনার তো প্রথমে এখানে যদি ছোট ইমেজ থাকে, দেখেন এখানে সাইজ অলরেডি দিয়েছে কত, 600 বাই সামথিং। প্রথমে আমার ইমেজটা একটু বড় যদি থাকে তাহলে কি আমার দেখতে সুবিধা হয়, যেটার ভিতর কী কী কন্টেন্ট আছে, কী কী লেখা আছে, ডিজাইনটা কেমন, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথমে বড় ইমেজ খুঁজবো। তো এইখানে যদি দেখেন সেভ দিলে ছোট থাকে বা মনে হয় সন্দেহ থাকে যে ছোট বড় হবে, তখন আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এটা কিন্তু 100% না, এই যে 100% প্রথম থাকবে এতটুকুতে আসার পর 99 ডিজাইনসের একটা সুবিধা হচ্ছে, আপনি এখানে কন্ট্রোল+ দিয়ে বড় করলে ইমেজটাই যেরকম বড় থাকবে। বড় থাকার পর আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করেও নিতে পারি, অথবা স্নিপিং টুল দিয়ে কেটেও আমরা নিতে পারি, ঠিক আছে? তো আমি এখানে সেভ দিলাম। এখানে আসার পরে আমি একটু 1 নাম দিয়ে সেভ দিয়ে রাখলাম। এখন এটাকে আমি ফটোশপে ওপেন করব। কি করব? ওপেন করে ওই যে ইমেজ সাইজ দেখাইছিলাম না, ওইভাবে এটার একটু রেজুলেশন বাড়াই নিব আমার কাজের জন্য। এখানে আসলাম, যেটাকে আমি সেভ করছি নাম দিয়েছিলাম কি 1 এটার ওপেন করলাম। ওপেন করার পর আমরা চলে যাব ইমেজ থেকে ইমেজ সাইজ। এখানে আসার পর পিক্সেলে আছে এবং 72 রেজুলেশন, এটাকে জাস্ট আমি কি 300 করে দিলাম। তাহলে মোটামুটি একটা কি আমার সাইজটা বড় হইলো। বাট আমাদের তো এই ছবিটা কোথাও আমরা ব্যবহার করব না। আমরা কি করব, এই ছবিটা থেকে শুধুমাত্র আমরা ডিজাইনের লেআউটটা আমার প্রয়োজন, ঠিক আছে? তাহলে এইভাবে করে ইমেজটা বড় করব, করার পরে সেভ দিব, ঠিক আছে? এই যে সেভ দিলাম, জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেল একটু বড় সাইজে, যেটা আমার জন্য সুবিধা। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। এখন ইলাস্ট্রেটরে যাই, আমি এই ইমেজটা ওপেন করে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এখন এখানে আসার পরে দেখেন আমরা এটা কি স্পাইসেস এবং এগুলা, এই যে কাচের বোতলটা দেখতে পারতেছি, এটা কি গ্লাস কাচের এবং জার, তাহলে স্পাইসেস গ্লাস জার। এখন এইটার যদি আমরা মক আপ করতে যাই, তাহলে আমার কি এই লেবেল ছাড়া একটা বোতল লাগবে না? স্পাইসেস গ্লাস জার, তাহলে এমটি স্পাইসেস গ্লাস জার। এমটি মানে কি খালি, যেটার মধ্যে কোনো লেবেল নাই। তাহলে আমরা যদি ওই কথাটা লিখে গুগলে সার্চ করি, EMPTY এমটি মশলা গ্লাস জার PNG, কি লিখছি? এমটি মশলা গ্লাস জার PNG লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর ইমেজেসে গেলাম।
এখন আমার এমটি বলতে এটা তো পুরো এমটি, তাহলে পুরো এমটি থাকলে তো আমার সমস্যা, কারণ আমার এটার ভিতরে মশলা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা এমটি শব্দটা বাদ দিয়ে আমি লিখলাম মাসালা গ্লাস জার পিএনজি। এখন দেখি কি আসে। এই যেখানে আসলো মশলা। এখন দেখছেন কোনোটার গায়ে কি লেভেল আছে? দেখেন কোনোটার গায়ে কিন্তু লেভেল নাই, ঠিক আছে? তো এখানে আমি সার্চ করতে করতে আমি দেখবো যে কোথায় যায় এমন একটা ছবি পাই যেখানে কয়েকটা মশলা আছে, ঠিক আছে? এখানে মশলা না লিখে আমি যদি স্পাইসেস লিখি, আমি বিভিন্নভাবে খুঁজবো, কারণ আমার খালি জারটা দরকার। SPICES স্পাইসেস মশলা। এখন আমি একটু নিচে যাই, এই দেখেন এই একটা পাইছি যেখানে 3টা বোতল আছে, তারপরে এখানেও আছে, কিন্তু এটা তো আমার হলুদ মরিচ না, এরকম না, ঠিক আছে? এরকম আমি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে করে আমি ছবি খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? তো এরকম আমি ছবি একটা খুঁজে বের করছি, সেটা হচ্ছে এই পেইড একটা ওয়েবসাইট, ঠিক আছে? তা আমি ওই ছবিটা এখান থেকে আমি সার্চ দিয়ে আপনাদের দেখাই দিই, যে ছবিটা আমি একটু আগে দেখাইছি। কোনটা? এই যে এই ছবিটা, এই ছবিটা কোথায় আছে এখন আমরা দেখবো। এই যে পিএনজি ট্রি। তো এই পিএনজি ট্রি ওয়েবসাইটটা কিন্তু ভাই ফ্রি না, এটা কিন্তু পেইড। ওরা আপনাকে কোনো ছবি ফ্রিতে দেয় না। আর ছবি বড় করে দেখতে চাইলে ওর মধ্যে কি ওয়াটারমার্ক দেওয়া থাকে। তাহলে আমি কি করব? ধরেন এই ছবিটা আমার ভালো লাগছে, ফ্রির মধ্যে আমি ভালো কোনো ছবি পাচ্ছি না যেটা আমি মোক আপ করার জন্য কাজ করব, তো এইটা আমার ভালো লাগছে, এটার আমি ক্লিক করে এই দেখেন এই ওয়েবসাইটে চলে যাই। আসলাম, আসার পরে এখানে ক্রস দিলাম, ক্রস দেওয়ার পরে এই যে ছবিটা এখানে আছে, এইটাও আছে, এইটাও আছে, কিন্তু এইটার মধ্যে আবার যদি মোক আপ করতে চাই তাহলে এই মশলাটা একটু ঝামেলা করবো, ঠিক না? আমরা যদি একটা লেভেল বসাবো, তাহলে আমি এইটারে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর দেখেন যদি বড় করি, এই যে ওয়াটারমার্ক, তাহলে আমি কি করব? বড় না করে এইটা ক্রস করে এখানে একটু কন্ট্রোল প্লাস দিব, যতটুকু পর্যন্ত আমার 100 এইখানে স্ক্রিনে থাকে। খেয়াল করেন, এই যে এতটুকু আমার স্ক্রিনে আছে। এখন আমি যদি স্নিপিং টুল দিয়ে কাটি, স্নিপিং টুল কোনটা মনে আছে আপনাদের? প্রত্যেকের পিছনে কিন্তু স্নিপিং টুল আছে। স্নিপিং টুল দিয়ে গেলাম, নিউতে গেলাম, এই যে এখানে যায় ক্রপ করলাম, আমার ছবিটা আসলো। আসার পর একটু আগে ছবিটা এখন একটা নাম দিয়ে সেভ করলাম। সেভ করার পর একটু আগে ফটোশপে যে আমরা ছবি যেভাবে বড় করলাম, লার্জ করলাম না, সেভাবে 300 রেজুলেশন করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে ছবিটাকে আমার পিএনজি বানাইতে হবে, কারণ ছবির সাথে দেখেন একটা এক্সট্রা জিনিস আছে। এটা পিএনজি করছি আর এটা পিএনজি করি নাই। এই যে আমরা স্নিপিং টুল দিয়ে কাটলে এরকম থাকবে না? সবাইকে দেখতে পারতেছেন? এরকম থাকবে। তারপর আমরা ফটোশপে গেলে 300 রেজুলেশন করলে একটু বড় হবে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নাই করে দেবো। নাই করবো কি হবে? এখন এবং দেখেন এই ছবিটার মধ্যে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই, আছে? খেয়াল করেন, কোনো ওয়াটারমার্ক আছে? একটা ওয়াটারমার্ক নাই, এই যে একটু আছে। বাট এই ওয়াটারমার্ক আমাদের প্রবলেম হবে না, কারণ এর উপর আমরা লেবেল বসাই দেবো, ঠিক আছে? বাট সাইডে কোনো ওয়াটারমার্ক নাই, আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কীভাবে করবো? আমরা এখন চলে যাব হচ্ছে আমার এই জিমেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইটটা কাজ করে না, এখানে যে আমরা কাজ করবো। দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখলাম, এইখানে চলে গেলাম, চলে যাওয়ার পর জাস্ট আপলোড ইউর ফটো, যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওই ছবিটা এখানে জাস্ট আপলোড করে দিব। এই যে এটা আছে, আপলোড করলাম। এই দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। ছবির সাইজ যদি বড় থাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এই নিয়ে কোনো প্রবলেম নাই। এখন সেভ দিলাম, এই যে সেভ হয়ে গেছে, কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ফটোশপ আমি এটা জাস্ট ওপেন করব। এই যে ডাউনলোড করলাম অ্যাডোবি এক্সপ্রেস। কেন ওপেন করব? দেখেন ওপেন করার পর এই সাইডে কোনো আনওয়ান্টেড জায়গা বা কম বেশি আছে কিনা এগুলা ক্লিয়ার হওয়ার জন্য আমি এর ব্যাকগ্রাউন্ড যদি একটা ব্ল্যাক দেই, ব্ল্যাক কালার দিই, তাহলে কি চারপাশের সাইডগুলো বুঝতে পারবো। তাই আমরা এখানে একটা ব্ল্যাক দিব। এখানে গেলাম, এখানে যাওয়ার পর কি সলিড কালারে ব্ল্যাক নিব, দেখছেন? নিয়ে ওকে দিলাম, দেওয়ার পরে এই লেয়ারটা নিচে নামাবো। নিচে নামাবো কীভাবে? কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট। এই যে এখন দেখেন কোথাও কোনো ঝামেলা আছে কিনা। এই দেখেন কোথাও কোনো ঝামেলা খুব একটা আমাদের নাই। এই যেটা, এটা আপনি ইরেজ করে দেন। এখানে আসেন, আসার পরে
এই যে ইরেজার টুল দিয়ে আমি জাস্ট ইরেজ করে দিতে পারি। ব্রাশটা অনেক বড় আছে, একটু ছোট করে নেই। এই যে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ছোট করলাম, শুধু ছোট করার জন্য শুধু লেফট থার্ড ব্র্যাকেট। বাস, আমার প্রবলেমটুকু সলভ। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিয়ে আমি এটাকে পিএনজি হিসেবে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, পিএনজি হিসেবে সেভ করবো কীভাবে? ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এই যে নিচে আসার পর পিএনজি দেখছেন, পিএনজি সিলেক্ট করে সেভ দেবো পিএনজি ফরম্যাটে। ঠিক আছে, তো অলরেডি আমি একটা পিএনজি ফরম্যাটে সেভ করে রাখছি, সেটা আমি জাস্ট ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা পিএনজি ফরম্যাটে সেভ করে, এটা পিএনজি ফরম্যাটে অলরেডি সেভ করা আমার আছে, তো থাকুক। এখন আমরা ডিজাইনে চলে যাই। তাহলে কীভাবে আমি বোতল কালেক্ট করি ব্যাপারটা বুঝতে পারছেন? কিওয়ার্ড দিয়ে এমটি বা ব্ল্যাঙ্ক এই ধরনের কিছু লিখে ওই যেই ধরনের জার দরকার ওই ধরনের জার খুঁজবেন, খুঁজে আপনারা এইভাবে ফটোশপ দিয়ে একটু রেজুলেশন বাড়ায় তারপরে এআইয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেডি করবেন। কেন রেডি করবেন? আমরা যতই লেভেল ডিজাইন করি কিন্তু রিয়েল লাইফে ওই লেভেলটা দেখতে কেমন লাগবে এটা বাইরে দেখতে চায়। এআইয়ের মাধ্যমে জেনারেট করতে গেলে রিয়েলিস্টিক আসে না, কিছু কিছু ঝামেলা থাকে, ওটা আবার এডিট করতে হয়। চেষ্টা করবেন এর মাধ্যমে যদি আপনি উইচ দিয়ে বা কোনো এর যে ওয়েবসাইট আছে সেগুলো আমরা দেখাবো, ওগুলা দিয়ে আপনি পারলে জেনারেট করে করবেন। কিন্তু আমি ওইটা তো অটোমেটিক জিনিস ভাই, ওটা তো করতে পারবোই। এখন কমান্ড দিয়ে দিয়ে করলাম, কিন্তু আমি ম্যানুয়াল প্রসেসটা দেখায় রাখলাম। এইটা পারলে ওইটা পারবেন, ওইটাতে হয়ে গেলে তো হয়ে গেল, এখানে আসার দরকার নেই। বাট এইটা আপনি শিখে রাখলেন, এই জন্য প্রসেসটা দেখলাম। এখন আমরা লেভেল ডিজাইনে যাব। এখন এই লেভেল দেখলে আমরা কি বুঝতেছি যে লেভেলের সাইজটা কেমন হতে পারে? তো এগুলো সবসময় ইঞ্চিতে হিসাব করবেন। তো ইঞ্চিতে যদি আমরা উইথটে ধরি এখানে 2.5 বা 3, ঠিক আছে, হাইটে ডাবলের একটু বেশি থাকবে। দেখেন উইথটে যা ধরবেন হাইটে তার চেয়ে ডাবলের একটু বেশি, তাহলে 3 যদি ধরেন এটা 7। কথা বুঝতে পারছেন? যদি 2.5 ধরি তাহলে এটা ধরেন 6, এরকম। তাহলে আমি একটা আর্টওয়ার্ক নেই, কত নিব? 2.5/6। ইঞ্চি দিলাম, এখানে দিলাম হচ্ছে 2.5 উইথ, আর হাইটে দেবো কত? 6 দিয়ে আমি কালার মোড আরজিবি থাক, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরজিবি সিএমওয়াইয়ের একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই। আরজিবি আপনাদেরকে শিখাইছে কি যে ওয়েব মিডিয়া ডিজাইনের জন্য, বাট আমাদের দেশে যে প্রিন্টিং মেশিনগুলো আছে এটা 8GB ফাইলে সিএমওয়াইতে কনভার্ট করতে পারে না, ঝামেলা করে। বাট ওয়ার্ল্ডের যেগুলো বড় বড় দেশ আছে ওদের প্রিন্টিং মেশিনগুলো ওই 8GB ফাইলে সিএমওয়াইতে কনভার্ট করে নিয়ে প্রিন্ট করে দেয়, খুব একটা ঝামেলা হয় না। অতএব 8GB সিএমওয়াইয়ের জায়গায় যদি আপনি 8GB করেও বাইরে ভুলেও দিয়ে দেন, এটা টেনশন করার কিছু নাই যে বায়ার প্রিন্ট করতে গেলে ওর জিনিসটা গার্বেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে রাখলাম। রাখার পরে এটা হাইটে যদি 6 দিলে বেশি মনে হয়, আমি হাইটটা একটু কমাই নিই। এখানে আসলাম, এখানে গিয়ে এখানে 6 থেকে 5 করে দিলাম, 5 করে ওকে দিলাম। আচ্ছা, এখন আমি ডিজাইনটাকে এখানে নিয়ে আসবো আমার কাজ করার জন্য। এখন এখানে কি কি কন্টেন্ট আছে আমরা একটু দেখি। প্রথমে আছে এটা একটা লোগো, বায়ারের লোগো। তারপরে এই যে পিছনে দেখছেন জিনিসটা, এটার নাম কি জানেন? মান্ডালা ডিজাইন। কি নাম? মান্ডালা। আপনি যদি গুগলে সার্চ করেন মান্ডালা ভেক্টর ফাইল পাবেন অনেক। যেমন আমি যদি লিখি মান্ডালা ডিজাইন, MANDALA, মান্ডালা DESIGN, মান্ডালা ডিজাইন ভেক্টর লিখলাম। এবং আমরা খুঁজবো কোন ওয়েবসাইটে, দেখছেন ফ্রি পিক আর ভেক্টরিজি আছে, তার মানে কি এই দুটো পাইলে আমাদের সুবিধা, এখান থেকে কিছু না কিছু ফ্রিতে পাবো। আচ্ছা, এইখানে কোন ধরনের মান্ডালা ডিজাইনটা লাগবে একটু আমরা এটা আগে দেখি। দেখেন এটা মাঝখানে এই যে একটা সার্কেল আছে, তার মানে এমন একটা মান্ডালা ডিজাইন লাগবে যেখানে মাঝখানটা থাকে খুব সুন্দর। তা আমি এখান থেকে একটা মান্ডালা ডিজাইন অলরেডি ডাউনলোড করে রাখছি ফ্রি পিক থেকে, এটা ফ্রি, আমি ফ্রি ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই মান্ডালা ডিজাইনটাকে আমি রাখছি, আমার কাজে ব্যবহার করব। এটা ভেক্টর, যেহেতু ভেক্টর হলে সুবিধা কি আমি যে কোনো কালারে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এই মান্ডালাটাকে আমি আপাতত ওইখানে নিয়ে যাই, নিয়ে এখানে
রাখলাম। তারপরে হচ্ছে এই ডিজাইনটা আমার দরকার। ডিজাইন আমরা একটু দেখি কি কি আছে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, হোয়াইট থাকবে। তারপরে হচ্ছে এইখানে একটা সার্কেলের মতো থাকবে, সার্কেল বলতে মান্ডালাটা ওর ভিতরে আমরা দিব। তার উপরে প্রোডাক্টের নাম লিখব, এখানে দুইটা লেখা আছে। এবং এই লোগোটা বানানোর জন্য আমি একটা ফন্ট সিলেক্ট করে রাখছি। এই ফন্টটার নাম এখানে যে দেওয়া আছে, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য রেকর্ডিংয়ের মধ্যে যাতে ফন্টটা পান এই জন্য আমি এখানে ফন্টের নামটাও উল্লেখ করে দিচ্ছি। এই যে কন্ট্রোল ভি, ফন্টের নামটা একটু বড় করে দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এই ফন্ট। লেভেল ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টটা খুব বেশি কাজে লাগে, আমি ইউজ করি অনেক লেভেল ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আমরা এই লোগোটা বানাই ফেলি। তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে একটু চারপাশে কি রেড আছে দেখেন, তাহলে চারপাশে রেড দিব কীভাবে, জাস্ট অফসেট পাথ করে দেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে একটু কমায় দেই, কমায় দিয়ে ওকে দিলাম, দিয়ে এটাকে এখান থেকে রেড করে দিলাম। রেড করে এখন যদি আপনি উপরেরটাকে মানে এই রেডটা ডিসিলেক্ট করেন, এইটা সিলেক্ট করতে পারবেন এখন। এই জন্য কী করবেন, কালারটা দিয়ে এটা কাট করে রাখবেন। এখন এটাকে হোয়াইট কালার করেন, মাইনাস দিয়ে 10 ছিল 1 করে দিছি। আপনি অ্যারো কি দিয়ে, ডাউন অ্যারো কি দিবেন, আপ অ্যারো দিলে বাড়বে, ডাউন অ্যারো কি দিলে কমবে। অথবা আপনি কিবোর্ড থেকে 1 টাইপ করে দেন, সমস্যা নেই, 2 টাইপ করে দেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এইটা হইলো। এখন এইখানে এই যে স্পাইস দেখছেন তো, এটা কি স্পাইস না, এটা কি চিলি? তাহলে রেড চিলি পিএনজি লিখে সার্চ করে আমি এই চিলিটা বের করে আনছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা আপনারাও বের করতে পারবেন। এটা নিয়ে আমি টাইম বাড়ানোর জন্য এটা আর করলাম না। এটাকে এখানে নিলাম, নেওয়ার পর এটা এখানে ছিল, এটা এখানে আপাতত রাখলাম। রাখার পর এই মাসালা লেখাটা আমি কোন ফন্টে করছি সেটা এখন দেখেন। এই যে মাসালা, এটা হচ্ছে আরেকটা ফন্ট। আমি ফন্টের নামগুলো উপরে দিয়ে রাখবো যাতে আপনারা পরে খুঁজতে সুবিধা হয় আপনাদের। এটা একটা ঠিক। আর মাসালা কি ফন্ট, অপটিমা কপি, এই যে ফন্টের নাম হচ্ছে এটা, এই মাসালা লেখাটা। ঠিক আছে, এটা কি দেখেন, এই ফন্টের বৈশিষ্ট্য কি, এটা উইডথে বেশি থাকবে। অনেক সময় কোনো লেখার জায়গায় যদি উইডথে জায়গা বেশি হাইটে কম থাকে তখন এই ফন্টটাতে লিখবেন। তো এটাকে আমি এখানে আনলাম, আনার পরে এখানে ছোট্ট করে আমি নিয়ে যাই, ক্রিয়েট আউটলাইন দিলাম, দেওয়ার পরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। স্পাইসটাকে আমি আরেকটু ছোট করে দিই, জাস্ট এটা মনে করেন বাইরের লোগো, আমি একটা লোগো বানিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আমার ডিজাইনে ব্যবহার করবো। তো এটাকে আমি আগে এখানে নিয়ে চলে গেলাম, আমি একটা একটা করে এলিমেন্ট রেডি করতেছি, তারপরে আমি ডিজাইনে যাব। তারপরে এই নামটা যেটা ছিল PNER, তারপর হচ্ছে মাসালা PNER, এটা নর্মালি আমি ফুতুরা বোল্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে ফুতুরা মিডিয়াম। তো ডাউনলোড ফন্ট ফুতুরা, FUTURA, ফুতুরা লিখে সার্চ করলে ফুতুরা ফন্ট পেলে অনেক ফন্ট পাবেন। ঠিক আছে, ফুতুরার অনেক ফন্ট আছে। তো এই দুটো হচ্ছে ফুতুরা। আর এই 100% ন্যাচারাল, এই যে যেটা লিখছিলাম এই যে এই ফন্টে করা আছে 100% ন্যাচারাল লেখাটা, এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা, আর এইটা হচ্ছে ডিফারেন্ট। এইটা কেন লাগবে, এই যে মাঝখানে একটা জিনিস দেখছেন, এই সার্কেলটা করবো। তো এই সার্কেলটা করার জন্য আমরা কী করবো দেখেন, প্রথমে একটা সার্কেল, সরি ইলিপস না, তো একটা ইলিপস লাগবে। একটা বানায় নিলে দেখেন আমি সবগুলোর মধ্যে ব্যবহার করতে পারবো। দেখেন তিনটার মধ্যেই, তিনটা ভ্যারিয়েন্টের মধ্যে কিন্তু একটা ইউজ করছে, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে। আচ্ছা, প্রথমে এটা রাখলাম, রাখার পরে আমরা মাইনাস অফসেট পাথ দিয়ে একটা ছোটো শেপ তৈরি করবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন মাইনাস দিয়ে একটা ছোট শেপ নিলাম, দেওয়ার পরে এটার ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোকে আমি 1 নিলাম, নেওয়ার পরে এটা কালার করে দিলাম হোয়াইট কালার করার পরে এখন এই 100% ন্যাচারাল আর এই লেখাটা এখানে আমরা বসাবো। এই লেখাটা দেখেন একটু উল্টানোভাবে আছে। আচ্ছা, এটা কি লেখা, আমি
এখানে চ্যাট জিপিটিতে যাই আমি সার্চ করছিলাম, দেখেন চ্যাট জিপিটিতে আমি দেখাই দিচ্ছি আপনাদের ওই লেখাটা আমি কোথা থেকে পাইছি। এই যে চ্যাট জিপিটিতে লিখছি কি, স্পাইস মশলা লেবেল টেক্সট। এই দেখেন আমি ওকে যখন দিছি স্পাইস মশলা, এই যে স্পাইস মশলা লেবেল ডিজাইন টেক্সট ডিটেলস, ও আমাকে ফ্রন্ট সাইডের জন্য এই যে 100% ন্যাচারাল, নো আর্টিফিশিয়াল কালার, ফ্রেশলি গ্রাউন্ড, প্রিমিয়াম কোয়ালিটি, এই চারটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এই ফ্রেশলি গ্রাউন্ড এই লেখাটাকে আমি নিছি, নিয়ে এই যে এই ফন্টে দিছি, এই ফন্টটার নাম কি সেটাও আমি দেখাই দিচ্ছি। কপি, ঠিক আছে, বনবন রেগুলার, নাম কি বনবন রেগুলার, এই যে এইটা। আচ্ছা, এখন আমরা 100% ন্যাচারাল লেখাটাকে আমরা দিয়ে কাজটা করব। তো প্রথমে আমরা এইটা কন্ট্রোল টু দিয়ে আপাতত লক করে রাখি, তারপরে 100% এইখানে দিব আর ন্যাচারালটা নিচে দিব। কিন্তু দেখেন এখানে আমাদের এটার মধ্যে কি আছে, ওই দাগটাও কিন্তু আছে। তাহলে আমরা এটা করব কি হবে, প্রথমে এইটারে কপি পেস্ট ইন ফ্রন্ট, তারপরে ছোট এটা নিলাম, নেওয়ার পরে এইখান থেকে একটু কেটে দিব আর এইখান থেকে কেটে দিব। তো এখন আমরা এইটারে একটু কপি রাখলাম আপাতত। এখন আমরা এইটারে কাটবো, দেখেন কাটবো কি দিয়ে, সিজার নাইফ সিজার টুল, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এমনি র্যান্ডমলি কেটে দিলাম। আচ্ছা, এখন 100% ন্যাচারাল লেখাটাকে আমি আরও ছোটো করি, যেহেতু এখানে আমার ছোট করে আসবে। এটারে দুটো কপি করলাম, এইটা কালার করে দিলাম হোয়াইট। এখন 100%টা একটা লেখা, এখানে কপি দিলে তো আবার ঝামেলা একটা। এটাকে একটা পেস্ট ইন ফ্রন্ট দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। এই এখানে কিন্তু দুইটা সার্কেল আছে, ওই যে পেস্ট দিলাম একটা আর একটা আগের ছিল। এখন এইটার মধ্যে আমরা কপি, এখন এই 100% লেখাটা এখানে বসানোর জন্য আমরা কোন টুলে যাব, টাইপ অনে পাথ টুল গেলাম, যাওয়ার পরে তারপর হচ্ছে পার্সেন্ট দিলাম, দেওয়ার পরে এই লেখাটা ছিল এই ফন্টে, তাহলে আমি হাইড্রোপার দিয়ে এটা দেখাই দিলাম, এই যে ফন্টটা চলে আসছে। চলে আসার পর এই লেখাটা তো এখানে থাকবে না, একটু উপরে যাবে না, তাহলে উপরে নিব কী হবে, এই যে দিলাম। নেওয়ার পর এটা এখন ঠিক মাঝামাঝি আনার জন্য একটু লেটার স্পেসিং দিয়ে দিই, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। দিলাম, একটু এই পাশে আনলাম, আনার পর এখন এটাকে একটা লাইনে নেওয়ার জন্য এই লাইনটাকে আমি নিলাম, নেওয়ার পরে এইটা দিলাম, দেওয়ার পরে ঠিক আছে, মোটামুটি বরাবর আছে। এটা কেন নিচে বুঝতে পারছেন, এই যে এই মাথা আর এই মাথা সমান আছে কিনা এটা মেজারমেন্ট করার জন্য। আচ্ছা, এটা করলাম। দ্বিতীয় হচ্ছে 100% কি ন্যাচারাল, এই ন্যাচারাল লেখাটা আমার লাগবে। তো আমি এটা তো উপরে দিলাম, এটাকে এখন আমি এক্সপান্ড করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, মানে কি ওই যে লাইনটা ছিল না সব শেপ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। এখন ন্যাচারাল লেখাটা লাগবে, ন্যাচারাল লেখাটা আমি এই ফন্টে নিলাম, নেওয়ার পরে ন্যাচারাল লেখাটাকে নিলাম, কপি, তারপরে টাইপ অনে পাথ, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন ন্যাচারালটাকে উল্টে রেছেন, এটা পাল্টা, উল্টানোটারে পাল্টাবো কি হবে মনে আছে কারো? কি দিয়ে করবো, এই যে টাইপ, তারপরে টাইপ অনে পাথ, তারপরে পাথ অপশন, এখান থেকে ফ্লিপ, ওকে দিলাম। এখন নিচে নিয়ে আসলাম, কিন্তু এটাকে তো আমার নিচে নামাইতে হবে, এই যে এখান থেকে আমি নিচে নামাই দিলাম। ঠিক আছে, এখন আমি লেটার স্পেসিং একটু দিতে পারি, আমার যদি মনে হচ্ছে একটু বড় দেওয়ার জন্য দিলাম। দেওয়ার পরে ওই লাইনটা দিয়ে আবার এইটাকেও মিলাবো, এটা একটু ওইদিকে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই লাইনটার দরকার নাই, ডিলিট করে দেব। এইটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এই যে এই সার্কেলটা একটা লক করে রাখছিলাম না, এটা এখন অল কন্ট্রোল আনলক করলাম। এখন দেখেন এইখান থেকে এইটুকু কেটে দিব, এইটুকু রাখবো, বাকিটুকু কেটে দিব। তো সিজার টুলে গেলাম, এইটুকু রাখলাম, সেমভাবে এইটুকু রাখলাম, এইটা ডিলিট, এইটা ডিলিট। ঠিক আছে, জাস্ট আমাদের এই ডিজাইনটাকে একটু ফলো করলাম, খুব বেশি ফলো না করে একটু করলাম। আচ্ছা, ওরা কাটছে এই লেখাটাকে দেওয়ার পর আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে চলে যাই। এইটাকে আমি আগে এন্টার দিয়ে 2 লাইনে করলাম, করার পরে একটু এটা করলাম। এখন ক্রিয়েট আউটলাইন দিলাম, দেওয়ার পরে ছোট করলাম, ছোট করার পরে একটু অ্যাঙ্গেল করব, অ্যাঙ্গেল করে এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে উপরে উঠালাম। এখন একটু হোয়াইট কালার করে দিই, করার পরে একটু বড় করি। ঠিক আছে, বড় করার পরে, ওয়ালাইকুম আসসালাম, বড় করার পরে এখন আমি স্ট্রোকগুলো কাটি। লক করা আছে, অল কন্ট্রোল টু দিয়ে আনলক করলাম, আনলক করে এখন এই স্ট্রোকটা কাটি একটু। তাহলে সিজার টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আবার এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক। আমি যতটুকু লেখার অংশ ততটুকু কাটবো। আচ্ছা, এখানে একটা কাটতে হবে। আচ্ছা, এইটা ডিলিট, এইটা ডিলিট, এইটা ডিলিট। ঠিক আছে, এইটুকু রাখলাম। জাস্ট আমি একটা স্যাম্পল বানানোর প্রসেসটা দেখালাম। আপনারা ভবিষ্যতে যদি কাজ করতে চান, এই ধরনের কিছু করতে চান, এই প্রসেস করে আপনার এই কাটাকাটি বা ইয়ে করা সব করা শেষ হলে আপনি অল কোন আনলক করে এই যে স্ট্রোকগুলো আছে না, সব শেপ বানায় ফেলবেন। এখানে অনেকগুলো কিন্তু স্ট্রোক আছে, দেখেন আমি এটা কন্ট্রোল দিয়ে হাইড করলাম। এইটা স্ট্রোক, এইটা স্ট্রোক, এক্সপান্ড করলাম, বা এখানে সবগুলা সিলেক্ট করে একবারে ইয়া দেন, এক্সপান্ড দেন। এক্সপান্ড দিলাম, দেওয়ার পরে এখন আমার এই সবগুলো হোয়াইট হয়েছে। এবং দেখেন এখানে কি কোনো স্ট্রোক দেখাচ্ছে, তার মানে আমার সব স্ট্রোক হয়ে হয়ে গেছে। এখন এটারে নিয়ে আসলাম, নিয়ে এসে অল কন্ট্রোল টু আনলক করে এটারে গ্রুপ করে দেব। এটা বানানোর প্রসেসটা কে বোঝেন নাই? এখানে যে ফন্টগুলো ব্যবহার করছি সেই ফন্টের নামগুলো দেখাই দিছি। তাহলে আমার লোগো হইলো, তারপরে মাঝের এটা হইলো, তারপরে মান্ডালা যেটা আছে সেটাও হয়েছে, এই যে মান্ডালা লাগবে এটাও হয়েছে। এখন নামের যে লেখাগুলো লিখছি এগুলো আমরা সব এখানে নিয়ে যাব। তো লোগো এইটাকে আমরা এইখানে নিয়ে আসলাম, ও লোগো আগে আনছি, যাক সমস্যা নেই। এটাকে আমরা এই পাশে রাখলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা ডিজাইন নিয়ে চলে যাই। প্রথম হচ্ছে কি মাঝখানে লোগো। তো যে কোনো জিনিস করার আগে আমরা কি বলছি, সব প্রথমে একটা সেফটি এরিয়া নিব। তাহলে এটা হচ্ছে 5/2.5, তাহলে আমরা 1/2 ইঞ্চি বাদ দিই দুই পাশ থেকে। তাহলে উইডথে হবে 2 আর হাইটে হবে 4.5 দিয়ে আমরা এটা এখানে দিলাম। দেওয়ার পরে কী করবো, ফিল কালার অফ করে ক্রিয়েট আউটলাইন, সরি মেক গাইড দেওয়ার পর আমরা এখন এখানে লোগোটাকে বসালাম। বসানোর পর লোগোটাকে একটু ছোট করি, ছোট করার পর মাঝে দিব বা একটু সাইডেও দিতে পারি, আর একটু ছোট করলে করা যেতে পারে। আচ্ছা, করলাম, করার পর এখন এই মান্ডালাটাকে আমার মাঝখানে আনলাম, নিলাম মান্ডালাটাকে চর্চা আপনার। এবং এই মান্ডালার মাঝে যেটা আছে খেয়াল ছিল আপনাদের, এটাকে আমি একটু শিফট অল্টার প্রেস করে ছোট করলাম, ছোট করে এটাকে মান্ডালার মাঝে নিয়ে এই মান্ডালাটাকে দিয়ে একটা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম।
ঠিক আছে। এখন পিছনে আমার একটা প্রথমে অরেঞ্জ কালার শেপ লাগবে, সেমভাবে এটাকে অরেঞ্জ কালার করার জন্য এই অরেঞ্জ কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি পিছনে অ্যারেঞ্জ দিয়ে পিছনে বসাই দিলাম, সেন্ড টু ব্যাক, এবং এইটাকে কালার করে দিই হোয়াইট। এইটার সাথে এইটাকে আবার একটা অ্যালাইনমেন্ট দিই, ঠিক আছে। এখন এই মান্ডালাটা কিন্তু অপাসিটি অনেক কমে যাবে, জাস্ট 20% দিলাম আপাতত, আমার সুবিধা মতো আমি কমাই বাড়াইনি ভাই, দেখছেন অপাসিটি কমাই দিলাম। এবং এইখানে দেখেন এটা যেহেতু অরেঞ্জ, এর ব্যাকগ্রাউন্ড হবে কি অরেঞ্জ, আমরা এটা ভেক্টর বানাইছি না, সো আমরা এটা ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ করতে, আচ্ছা এখন এটা মাঝামাঝি আছে, সরাইতে গেলে আবার আবার জায়গা মতো প্লেস করতে পারবো কিনা ঝামেলা, তখন আমরা কি করি এইটারে কন্ট্রোল টু দিয়ে লক করে অল প্রেস করে সাইডে আনলাম, এখন অরেঞ্জ দিলাম, এইটাকে আমি এই অরেঞ্জ দিলাম, দেওয়ার পরে এটাকে একটু ডিপ কালার করে দিই, এই যে উপরে ছিল একটু ডিপ কালার করে দিই, ডিপ কালার করে এটাকে আমি আবার গ্রুপ করলাম, এবং এইটা আর এইটা সিলেক্ট করে মিডল, এখন এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এইটা আমি ডিলিট করলাম, ওইটাকে নিয়ে আসলাম। এটুকু সবাই ক্লিয়ার? এখন এটার আমি আবার একটা গ্রুপ করব, গ্রুপ করলাম, গ্রুপ করলে এইখানে রাখলাম, এই যে নিচেটা খালি আছে এটা খালি থাকবে না, তাহলে এটা সার্কেলটা যদি আমরা আরেকটু বড় করে দিই, এই পর্যন্ত করলাম, এই সার্কেলটা আমার ভরে গেল, মান্ডালাটা একটু নিচে নিয়ে আসি আমার সুবিধার জন্য, এই যে তাহলে কি এই ফাঁকাটা, এই ডিজাইনটাকে এখন খেয়াল করেন, ঠিক আছে। এইটা এই যে মান্ডালাটা এটা করলাম, এখন এই জায়গাটা লাগবে, ঠিক আছে, এইটা করতে হবে আমার। আর এইখানে যদি ফাঁকা থাকে তাহলে আমরা যদি নিচে এইখানে অরেঞ্জ শেপ দিয়ে দিলে আমরা এটা করতে পারি আবার, এই যে এটাকে যদি একটু ছোট করি, এই যে এই ফাঁকাটা ফিল আপ করার জন্য তারা কি করছে দেখেন, স্ট্রোকটা কত 2.5, আর হাইটে আমি যদি 2 দিই আপাতত, দিয়ে আমি এইটাকে এই অরেঞ্জ কালারটা নিলাম, নেওয়ার পরে মিডল, বটম, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। আর এই যে এই বাদ বাকি অংশ আমরা ইচ্ছা করে কি কেটে দিতে পারি, আবার যদি কেটে না দিই এটা সহজে এই বাড়তি অংশগুলো আমরা কি করতে পারি জানেন, আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি দেখেন, নিচে যে শেপটা নিছি না, এটা জাস্ট একটা কপি করলাম, জাস্ট কপি করলাম, এখন এই শেপটাকে আমি অ্যারেঞ্জ দিয়ে উপরে নিয়ে আসবো, আনলাম, এই শেপটাকে এখন এই পর্যন্ত বাইরে নিলাম, এখন শেপটাতে নিচেটা ক্লিপিং মাস্ক করে দিলাম, তারপরে ওই যে যেটা কপি করছিলাম পেস্ট ইন ফ্রন্ট দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন না পারেন নাই? ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা রইল, এটা করলাম, আচ্ছা একটা শেপ উপরে আছে, এটা তো বুঝছেন, শেপটা যদি সরাই দিয়ে তারপরে দেখেন এটা তো কি করছিলাম এটা তো মনে আছে, এখন এই শেপটাকে আমি এই উপরে নিয়ে আসলাম, এখানে দিলাম, এখন এই শেপটাতে নিচে সবগুলো কন্টেন্টের একটা গ্রুপ করছিলাম, ওইটা ধরলাম, দুইটাকে ধরে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো আমাদের নিচে এখানে দেখতেছি জায়গাটা একটু বেশি আছে, তাহলে আমরা যদি এই শেপটাকে মান্ডালাটাকে একটু বড় করে দিই, বড় করে দিলাম, এই শেপটাকে এই যে এই জায়গাটা একটু কমানোর জন্য, এখন এই শেপটাকে একটু উপর উঠাবো, ওটাই কন্ট্রোল 7 দিয়ে করলাম, করার পর যেটা ওই যে হাইড করে রাখছিলাম ওটা পেস্ট ইন ফ্রন্ট দিলাম, পেস্ট ইন ফ্রন্ট, এটা অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাক, এইটুকু মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার। এখন এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, লক করার পর এখানে দুইটা শেপ, এখানে দেখেন দুইটা শেপ আছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে রেডের যে একটু মানে অরেঞ্জ টাইপ রেড আর কি। তো দুইটা শেপ আমরা নিব এই লাইনের উপরে, তাহলে উইথ কত আছে 2.5, আর হাইট হচ্ছে আপনি হাফ দেন, 0.5 দেন, দিয়ে এটা ক্লিক করেন, ক্লিক করে হাফ দিলে আমার বেশি লাগতেছে, আমি আর একটু কমাই দিই, দিয়ে এটাকে কি করে দেব ব্ল্যাক,
আচ্ছা, এটা কিন্তু পিওর ব্ল্যাক না, গ্রের ব্ল্যাক। পিওর ব্ল্যাক কোনটা হবে দেখেন, এই যেটা হবে পিওর ব্ল্যাক। সিলেক্ট করি নাই, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এখানে কী কী লেখা আছে, ক্লিন, ফ্রেশ, পিওর, আর নিচে আছে নেট ওয়েট 100 গ্রাম। এই শেপটাকে একটু উপরে নিলাম, এইটা এই কালারটা আপাতত দিলাম, দিয়ে এটাকে একটু রেড টাইপ করি। হয়েছে না, হয়নি? আচ্ছা, এখন এখানে কি থাকবে, নেট ওয়েট, আর এখানে থাকবে ক্লিন, ফ্রেশ অ্যান্ড পিওর। তাহলে আমরা লিখি CLEAN, ক্লিন, স্পেস দিয়ে বড় হাতের আই, আবার স্পেস দিয়ে ফ্রেশ, FRESH, ক্লিন, ফ্রেশ, পিওর, PURE। আচ্ছা, এখানে ফন্ট হিসাবে এই ধরনের লেখার জন্য যেহেতু হাইটে বেশি উইডথটা কম, তাহলে এখানে ইউজ করবেন অসওয়াল্ড বা বেবাস নিউই। আমি বেবাস নিউই দিলাম, BEBS, বেবাস নিউ, এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এইখানে রাখলাম, রাখার পরে আর একটু যদি বড় করার দরকার হয় ফন্ট সাইজ বড় করে দিলাম। এবং স্পেসিংটা যদি আমার ঠিক করা লাগে, যে স্পেসিংটা একটু কম আছে, আর একটু স্পেসিং বাড়ায় দিতে পারি। এইটা একটা বাড়ালাম, এইটা, এইটা, এইটা। এরপর যদি চিকন মোটা করতে হয়, এটার মধ্যে একটু থিন রেগুলার আছে, এটা দিলাম, দিয়ে ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট, আচ্ছা পুরোটাকে গ্রুপ করে ফেলছিলাম। করলাম, করার পর এখন এটা কি কালার করে দিই হোয়াইট, আর নিচে থাকবে কি নেট ওয়েট, NET, নেট, WT ওয়েট 100, ছোট হাতের গ্রাম। এখন এটাকে আমি করে দিব মনসেরাত, MONT, মনসেরাত, বোল্ড দিলাম, দিয়ে লেখাটাকে ছোট করি। এবং ব্যাকগ্রাউন্ডের উপরে এই লেখাটা বসে থাকলে এটা কি হোয়াইট কালার করে দিলে আমার সবচেয়ে বেশি ভিজিবিলিটি আসবে। দিলাম, দিয়ে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট করে দিই, দিয়ে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। ঠিক আছে, এইটুকু কে বুঝেননি? ঠিক আছে। আচ্ছা, এখন আমার কিন্তু দেখেন এইখানের লেবেল ডিজাইন আর আমারটার মধ্যে অলমোস্ট কিন্তু কাজ কমপ্লিট, কিন্তু এখানে একটু কাজ আছে। এই যে একটু শ্যাডো, এখানে একটু শ্যাডো আছে, এটা কিন্তু ইফেক্ট ফটোশপের। বাট আমি যদি আমার ডিজাইন ইউজ করতে চাই, এইখানে একটু শ্যাডো, এখানে একটু শ্যাডো, আমার ডিজাইন ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কীভাবে করতে পারি? তা আমাদের এই পুরো আর্টওয়ার্কের সাইজটা আমরা জানি কত, 2.5/5, তাহলে 2.5 ডিভাইডেড বাই 5, ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট দিলাম, দিয়ে সেন্ড টু ব্যাকে দিলাম। দেওয়ার পরে এটার উপরে একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখানে আসলাম, এই গ্রেডিয়েন্ট দিলাম, এই দেখেন। দেওয়ার পরে এই গ্রেডিয়েন্টটা একটু ওইদিকে কমাই দিলাম, একবারে লাস্ট, ঠিক আছে, আমি লাস্ট করে দিলাম। সেমভাবে আবার এইটাকে এখানে আনলাম, আর মিডল এটাকে মাঝে নিলাম, মাঝে নেওয়ার পর এটার আমি 50% করে দিই, দিয়ে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এইটাকে আমি কমাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে গ্রেডিয়েন্ট, এই কালোর পরিমাণটা একটু বেশি লাগতেছে না? যদি কমাইতে চান এই পাশে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার অপাসিটিটা করে দেন 50, কমলো? সেমভাবে এই পাশে আসেন, এইটা সিলেক্ট করেন, কালার অপাসিটিটা করে দেন 50। যদি আপনার আরও কমানোর প্রয়োজন হয় কমাবেন, কিন্তু প্রসেসটা আমি দেখাই দিলাম। এবং এই যে কালোর যে পার্সেন্টেজ অনেক বেশি ছিল, কমাইলাম কীভাবে, একদম সর্বনিম্ন পরিমাণ কমাইলাম। কথা বুঝতে পারছেন? এখন যদি মনে হয় যে আপনি এখানে কালোটা একটু বাড়াইবেন, আর এই যে কালোর যে ঘোলা ব্লারি ভাবটা দেখেন এই পর্যন্ত চলে আসছে না, আপনি যদি চান যে কালোর ব্লারি ভাবটা কম থাক, ঠিক আছে, আপনি এইটারে প্রথমে এটা আমি এই শেপটাকে, আচ্ছা এটাকে আমি সরাই ডিলিট করে দিই, আরেকভাবে করি। হাইট তো 5 ঠিকই থাকবে, এখানে দিলাম 0.25 দিলাম, দিয়ে এইটাকে আমি এই পাশে অ্যালাইনমেন্ট করলাম। করার পরে এইটা আমি এইটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম।
আর এইটাই পাশে নিয়ে আসলাম। এখন কালোর পার্সেন্টেজটা একটু বাড়ানোর জন্য এখানে নিয়ে আসি, বা কালোর এই ঘনত্বটা 100% রাখলাম আপাতত। দেখেন কালোর ব্লারি ভাবটা কিন্তু অনেক কমছে না? এবং এটার সেন্ড টু ব্যাকে দিই, এই যে দেখেন। যদি আরেকটু বাড়াতে চান কালোর ব্লারি ভাবটা, এইটা ধরে টান দেন, এই যে দেখছেন। এখন যদি মানে এইভাবে করে আপনি একটু কাস্টমাইজ করবেন। আর এটার এই পাশে তো লাগবে, তাহলে এখানে আনলাম, এইটা দিলাম, দেওয়ার পরে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, ক্লিয়ার। যদি মনে হয় আপনার দুইটার মধ্যে বেশি আছে, জাস্ট এখানে এসে অপাসিটি কমায় দেন, 50 দিলাম। তাই মোটামুটি আমরা যেরকম চাচ্ছি এরকম পাবো। অপাসিটি কমায় করব, একটারে কপি করেও করতে পারি, আবার টোটাল শেপের মধ্যেও করতে পারি। আমি কিন্তু কয়েকভাবে এটা কাজটা করলাম, এটা শুধু আপনারা রেকর্ডিংটা থেকে করে রাখবেন। তাহলে অলমোস্ট আমার কিন্তু এই একটা লেভেল করা কমপ্লিট, খেয়াল করেন। এখন মাঝখানে যে পিওনার এই মাসালা লেখাগুলো আছে, এটা আমরা জাস্ট বসাবো। প্রথমে এই লেখাটাকে আমরা এখানে নেই, এটা হোয়াইট করে দিই এবং মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সেমভাবে এইটাকে আমি নিয়ে আসলাম, সেমভাবে এটাকেও নিচে বসালাম, বসায় আমি করে দিব হোয়াইট। তারপরে হচ্ছে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখি আমাদের এটার কাজ সাথে এটার কাজের আর কিছু বাকি আছে কিনা। না, অলমোস্ট আমাদের এই নাম টাম সব কমপ্লিট। এখন যদি আমরা এইটা আপনাদের দেখায় থাকি বা এটা বুঝে থাকেন, তাহলে পরের দুইটা ভ্যারিয়েশনকে আপনারা করতে পারবেন না? পারবেন না। শুধু নাম লেখা চেঞ্জ, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ঠিক আছে। আর এই যে মান্ডালার নিচে যে ব্যাকগ্রাউন্ড, ওইটাও রেড। আবার এখানে সেম জিনিস। তাহলে বলেন একটু পরে। তাহলে একটার মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করার পরে কিন্তু আমি আরো 3টা ভ্যারিয়েশনকে, যদি প্রয়োজন হয় 5টা ভ্যারিয়েশন আমি করতে পারবো। এরকম একটা ডিজাইনের ক্ষেত্রে যখন বায়ার তার 5-6টা ডিজাইন করায়, আগে আমি কি করি, একটা লেআউট আকার ওরে অ্যাপ্রুভ করাই যে এইটা একটা করলাম। এরকম মানে 2-3টা ডিজাইন করি, একটা মানে একটা মশলার জন্য 3টা ডিজাইন করলাম। এর মধ্যে যেটা বায়ারের ভাল লাগে ওইটা অ্যাপ্রুভ করার পরে পরে খালি কালার চেঞ্জ করে আর নাম চেঞ্জ করি, বাস শেষ। কারণ ফন্টের সাইজ সব ঠিক থাকবে, শুধু কালার আর লেখাটা চেঞ্জ করে আমার 5টা ভ্যারিয়েশন করে দিয়ে দিই। 3টা ভ্যারিয়েশন চাইলে 3টা ভ্যারিয়েশন করে দিই। কারণ স্পাইসে মধ্যে কিন্তু অনেক কিছু আছে, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে আদা, এরকম কয়েকটা ধরন আছে। এখন বায়ারের যে কটা ধরন আছে ওই কটা ডিজাইন করবে, কিন্তু একটা লেআউট পছন্দ করে ওইটারে ভ্যারিয়েশন করবে না। কিন্তু এই যে 5টা ভ্যারিয়েশন করবেন, ও কিন্তু 5টার বিল আপনারা দিবে। আমি ওর সাথে চুক্তি করেই নিব যে 5টার জন্য আমার $50 লাগবে, ঠিক আছে। অলমোস্ট বাকিগুলো তো সেম আছে, ঠিক আছে, তুমি $10 কম নিও, ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। করে আমি ওর কাস্টমার অফার পাঠাবো, আমার অ্যাকসেপ্ট করে আমি কাজ করে দেবো। তাহলে এই ডিজাইনটা করার যে প্রসেসটা, এখানে আমি ফন্ট সহ কিন্তু আপনাদের দেখালাম। এরপরে শুধু বাকি আছে কি, মোকআপ করা। ওই মোকআপের কাজটা আমরা দেখব। আচ্ছা, এখন দেখেন আমরা এইটা তো ডিজাইন করলাম অলমোস্ট। এখন আমরা যদি সব অল কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, আনলক করে এটার আমরা একটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করলাম। এই এখন এখানে আমরা 3টা ভ্যারিয়েশনে ডিজাইন করব, ঠিক আছে। তো এখন আমরা এই ইয়াটা আর্টওয়ার্কটা কপি করবো। এই যে কোথায় ক্লিক করছি, আর্টওয়ার্ক টুলে। এখন এটা অল প্রেস করে একটা কপি করলাম, ওকে। আবার অল প্রেস করে একটা কপি করলাম, ওকে, ঠিক আছে। করার পরে 3টা হলো না। এখন আমি যেটা নিয়েছিলাম ওটা অল কন্ট্রোল দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন এইটার আমরা কপি করে এখানে নিয়ে যাই, সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমি কালার, নাম এগুলা চেঞ্জ করলাম না, করে আমি সময়টাতে যাচ্ছে। কারণ এখানে কি করব, আমি শুধু ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ, মানে ক্লিপিং মাস্কটা খুলবো, একটা কালার চেঞ্জ করব, আর এইটা সিলেক্ট করব, এটা কালার চেঞ্জ করব। সেমভাবে ক্লিপিং মাস্কটা খুলবো, এখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিব, শেষ। আর নামটা চেঞ্জ করব। এটা যেমন প্যানার আছে, এরপরে আর যেটা আছে আমাদের চিলি, তারপর হচ্ছে আমাদের টারমারিক, যেটা থাকবে আমরা সেই নামটা শুধু লিখব, ঠিক আছে। এটা কি পারবেন না? পারবেন না? আচ্ছা, তারপর আমি একটা দেখি,
একটা করি আমি, তাহলে বুঝবেন আপনারা হয়তো। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা মনে করেন আমি কি বানাবো, চিলি, রেড চিলি, ঠিক আছে। তো এখানে লিখলাম RED রেড চিলি, CHILLI লিখলাম, লিখে এটা এই পেজের সাথে অ্যালাইনমেন্ট দিব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট, শিফট ধরে এটা সিলেক্ট, তারপর একটা অ্যালাইনমেন্ট দিলাম। রেড চিলি গেল, চিলিটা একটু উপরে হয়ে গেলে একটু নিচে নামায় নিয়ে আসি, তারপরে মশলাটা একটু নিচে নামায় দিই। আচ্ছা, রেড চিলি এখন এইটাকে ক্লিপিং মাছ সরাইতে হবে, তাহলে আনগ্রুপ করলাম এটা। আচ্ছা, এই যে রেড ক্লিপিং মাছ দিলাম, সরালাম, সরানোর পরে এই যে শেপটা দিয়ে ক্লিপিং মাছ করছিলাম এইটাকে আমরা আবার হাইড করে রাখতে হবে, কারণ আবার তো ক্লিপিং মাছ করা লাগবে কালার চেঞ্জ করার পরে। এই যে Ctrl+3 দিয়ে হাইড করলাম, চিলির কালার কি রেড, তাহলে আনগ্রুপ করি, এইটার একটা রেড কালার দেই এখান থেকে, ওকে দিলাম। আবার এইখানে রেড কালার দিতে হবে। আচ্ছা, এটারে এখানে আনলক করলে ঝামেলা করে, এই জন্য আমরা কি করব, এটারে বাইরে অল্ট দিয়ে কপি করে বাইরে নিয়ে এসে পরে কালার চেঞ্জ করব। এটারে এখানে গেলাম, একটু মেরুন টাইপ কালার দিব, দিলাম, দিয়ে এটারে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিয়ে উপর ঢুকাই দিব উপরে। বাইরে কেন আনছি বুঝতে পারছেন তো? যদি এখানে আনগ্রুপ করি আমার লেখাগুলো আবার সিলেক্ট করতে ঝামেলা করবে। ওটা ইয়া ইয়া করতেছি ভাইয়া, এই যে এখন আমি এই কন্টেন্টগুলো আমার ইয়া করা লাগবে না, এই কন্টেন্টগুলো আমি লক করে রাখবো, কারণ এগুলো ফিক্স থাকবে। এই নিচেরগুলো তো ক্লিপিং মাস্ক করবো, এই জন্য নিচেরগুলো আবার সিলেক্ট করলাম গ্রুপ, আর ওই যে ওটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওইটা এখন অ্যারেঞ্জ দিয়ে উপরে নিয়ে এখন ক্লিপিং মাস্ক করে দিই। বুঝতে পারছেন না পারেন নাই? ঠিক আছে, সেইমভাবে আবার এইটার কাজটা আমরা করি। এটা ধরেন আমি দিব হচ্ছে আচ্ছা, তার মানে এটা হচ্ছে দুনিয়ার কালার, কি দুনিয়ার কালারের নাম ওটা এখানে লিখে রাখছে মেবি, এই যে কোরিয়ান্ডার। আচ্ছা, অনেক কঠিন নাম, আমার মুখস্থ করতে কষ্ট হয়, তারপরও করতে হবে। ও আচ্ছা, কোরিয়ান্ডার। আচ্ছা, এখন এটাতে আমরা সিলেক্ট করে ওই নামটা জাস্ট বসাই দিলাম এবং বড় হাতের কপি পেস্ট করছি, সিলেক্ট করে পেস্ট করলাম, আর কিচ্ছু না। এই দেখেন আমি আবার দেখে Ctrl+Z দিলাম, ওই লেখাটা তো কপি করছি ওইখান থেকে। এখন এখানে আইসা এই লেখাটা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে ডাবল ক্লিক করে এই যে কার্সর আনছি দেখছেন, এখন আমি এই যে টান দিয়ে সিলেক্ট করলাম আর Ctrl+V দিলাম, ওই লেখাটা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, পেস্ট হওয়ার পরে এখন এটার আমি আগে বড় হাতের করলাম এবং এই যে এই ফন্ট সাইজ এবং কালার নেওয়ার জন্য এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি একটু মাঝে দিয়ে দিলাম, মাঝে দিলে আবার আরেক দিক চলে গেছে। এটাকে আমি এইখানে এসে একটা অ্যালাইনমেন্ট দিই। ঠিক আছে, এখন দেখেন অনেক সময় যে উপরে দিলে কম হচ্ছে, একটু নিচে নামাই দিই আমরা, এই জন্য মশলাটাকে একটু নিচে নামাই দেবো। এখন আপনি এই লেখাটা বড় নাম দেখে আপনি একটু নিচে নামাইছেন, এইটা নামাইছেন কিন্তু এইটা নামান নাই, তাহলে কিন্তু আবার উইয়ার্ড লাগবে। এই জন্য এইটাও আপনাকে নামাই দিতে হবে, তিনোটা একই অ্যালাইনমেন্ট থাকতে হবে। এবং এই যে লেখাটা মনে করেন দেখেন সেফটিটা যদি পার হয়ে যায় থাকে, আপনি এইটার ফন্ট সাইজ যদি কমান, এই তিনোটার ফন্ট সাইজ কমাবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? এটার ফন্ট সাইজ কমালে তিনোটার ফন্ট সাইজ কমাবেন। তো এটা দেখতেছি আপনার একদম ইয়ে হয়ে গেছে, প্রথমে আমরা একটু লেটার স্পেসিং দিয়ে একটু কমাই। আচ্ছা, কমালাম, ওকে। লেটার কমানোর পর এখন যদি মনে করেন ফন্ট সাইজ কমাইতে চাই, আচ্ছা দিলাম, দিয়ে এইটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিলাম, দেখেন ঠিক আছে। এখন এইটারও ওই সাইজ করতে হবে, তা নাহলে হবে না। ক্লিপিং মাছ দিয়েছিলাম, আচ্ছা এটাকে আগে করে নিই, আনগ্রুপ করলাম, এইটার সাথে দিলাম, তাহলে এইটা আর এটা একটা অ্যালাইনমেন্ট দিই, সেমভাবে মশলা এইটা একটা অ্যালাইনমেন্ট দিই।
ব্যাপারটা কি বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন কালার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই লেখাটা আর এই লেখাটা Ctrl+3 দিয়ে হাইড করলাম। এইটাকে এখন আমি রিলিজ আনগ্রুপ করে রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম। দেওয়ার পর যে শেপটা দিয়ে আনগ্রুপ করছে, আচ্ছা ওই শেপটা কোথায়, এই যে এইটা কাট করলাম। এটা কাট করে উপরে রাখি, কারণ এইটাই আমার আবার দরকার হবে। এবার ধনিয়ার কালার করার জন্য এই কালারটাকে নিলাম। ধনিয়ার কালারটাকে কি একটু ব্রাউন টাইপ, সেমভাবে এটাকে আগের মতো করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি একটু আনগ্রুপ, প্রথমে এই কালার, পরে একটু ডিপ কালার। আর এইটা করে দিতে হবে এই কালার। এখন এইটা আর এইটা ধরলাম, এটা ডিলিট, এটা নিয়ে আসলাম। এই লেখাগুলো আমরা ক্লিপিং মাস্কের ভিতরে রাখবো না। তাহলে কি করব, এগুলা এইটাও রাখবো না ক্লিপিং মাস্কের ভিতরে, শুধু এইটাকে রাখবো। আর এইগুলার আমি Ctrl+2 দিয়ে লক করে দিব, কারণ এগুলা ক্লিপিং মাস্কের ভিতরে যেন না আসে। এগুলা সিলেক্ট করলাম, যেগুলা বাইরে রাখবো এগুলো হাইড করছি। আর ওই যে শেপটা কপি করে রাখছিলাম ওইটা পেস্ট ইন ফ্রন্ট দিলাম। এখন এটা Ctrl+7 দিলাম, আর ওইগুলোর এখন ফেরত নিয়ে আসলাম। ঠিক আছে, অলমোস্ট কি ডান। সেমভাবে এই যে এইটাও কাজ করবেন। তো এইটা একটু আমি অ্যালাইনমেন্টটা ঠিক করলাম না, যেহেতু ক্লিপিং মাস্কের ভিতরে আছে। এখন কি 3টা ডিজাইন আমার হয়েছে? অল Ctrl+2 দিয়ে আনলক করলাম সব। এখন এইটার সাথে একটা গ্রুপ, এই ডিজাইন, এইটার সাথে একটা গ্রুপ, এই ডিজাইন, আর এইটার সাথে একটা গ্রুপ, এই ডিজাইন। 3টা হয়ে গেল না? এখন কি 3টা ডিজাইন হয়েছে ভেরিয়েশন? আচ্ছা, এখন জাস্ট আপনি জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য ফরম্যাটে যান, যাওয়ার পর এখানে পিএনজি ফরম্যাট দেন আর জেপিজি ফরম্যাট দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি জাস্ট লেখেন স্পাইস, SPIC স্পাইস, স্পাইস লিখে ডাউনলোডসে যান। ডাউনলোডসে যায় এখন আপনি ইউজ আর্টবোর্ড দিবেন, দিয়ে সেভ দেন। ওকে দেন। একটা, দুইটা, তিনটা সেভ হয়েছে। এখন আমি মোক আপ করবো। আসেন, মোক আপ করার জন্য প্রথমে আমি ফটোশপে যাব এবং আমার মূল একটা আর্টওয়ার্ক থাকবে কত, 1000 বা 1500। তা আমি 1000 রাখলাম। রাখার পরে এখানে ক্রিয়েটে দিলাম। দেওয়ার পর প্রথমে আমি ওই যে পিএনজি করছিলাম না, ওইটারে নিয়ে আসি। দেখেন, প্লেস এমবিডেট, ঠিক আছে। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 1000-এর ভিতরে। আচ্ছা, এখন আমি এই 3টা বোতলকে আমাকে আলাদা করতে হবে। আলাদা না করলে কিন্তু আমি মোক আপ করতে পারবো না এখানে। ঠিক আছে, তাহলে 3টা বোতলকে আমি আলাদা করবো কীভাবে দেখেন। প্রথমে এই লেয়ার কপি করার জন্য কি শিখাইছি, Ctrl+J, মনে আছে আপনাদের একটা ক্লাস করেছি যদিও। তারপর লেয়ার কপি করার কমান্ড কি, Ctrl+J। কেন কপি করব, এই একটা লেয়ারে এই বোতল থাকবে, একটা লেয়ারে এই বোতল থাকবে, একটা লেয়ারে এই বোতল থাকবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটারে Ctrl+J দিলাম, যে দিয়ে একটা লেয়ার অফ করে রাখলাম। এইটার উপর কাজ করব। এটার উপর আমি কি চাচ্ছি, যে শুধু এই বোতলটা থাক, বাকি দুইটা যেন না থাকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকার কারণে আমার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা একটা সলিড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দিয়ে এটারে কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামালাম। তাহলে আমরা বুঝতে পারতেছি এই বোতলটা কতটুকু। আচ্ছা, ফটোশপে ইরেজার টুল কোনটা মুছার জন্য, এই যে ইরেজার টুল দেখেন। আচ্ছা, আমরা মুছবো কি এইটা না, কিন্তু এটা কি মুছার অপশন দিচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে না, কারণ এটা স্মার্ট অবজেক্ট। মুছতে গেলে কোনো জিনিস এটাকে রাস্টারাইজ বানাইতে হয়। আর যদি আপনি লেয়ার মাস্ক করেন, মাস্ক বলতে কি বোঝায়, যে এই দুইটা হাইট থাকবে, শুধু এইটা ভিজিবল থাকবে, তাহলে আর মোছা লাগবে না। তাহলে আমরা যদি মাস্ক করতে যাই, দেখেন পেন টুল দিয়ে আমরা পাত তৈরি করবো। যাক, আমরা একটু মুছি আপাতত। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিলাম। এই যে ব্রাশটা আসছে বড় করার জন্য, আমরা এখন
আগে এই পাশ মুছে নিই। এখন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে আমরা আস্তে আস্তে মুছবো। বাট আপনারা যখন ভবিষ্যতে প্রফেশনাল কাজ করবেন এইভাবে কাজ করবেন না, তখন ওই মাস্কিং করবেন আর কি। বুঝতে পারছেন না? পারেন নাই? একটা বোতল রেডি করলাম, এটা এখন হাইড করে রাখি, এটা অন করি, এটারে আবার কন্ট্রোল যদি কপি করি, কপি করে একটারে অফ রাখলাম, এটারে অন রাখলাম। এখন এখান থেকে আমি এইটারে নিব, রাস্টারাইজ ক্লিক করলাম, এখন আমি এই দুটারে মুছে দিই। এই যে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে রাস্টারাইজ লেয়ার। আচ্ছা, এটা আরেকবার যখন করব তখন দেখেন, জাস্ট মুছতেছি, খেয়াল করেন, এটা মোছার আগে দেখেন মুছতেছি কোন টুল দিয়ে, ইরেজার টুল দিয়ে। তাহলে এই লেয়ারে কি এই বোতলটা, এই লেয়ারে এই বোতলটা, এখন এই লেয়ার থেকে কি লাগবে, শুধু মাঝখানেটা লাগবে, ঠিক না? তাহলে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, এখন এই লেয়ারটারে ক্লিক করলে, এই লেয়ারে ক্লিক করলাম, এখানে আসলাম, দেখেন এখন ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করবে, একবারে মুছে যাবে, অত কোনো ঝামেলা নেই। কন্ট্রোল ডি, আবার এই লেয়ারে ক্লিক করে একটা ক্লিক করলাম, এই লেয়ারের ভিতরে জামাল সামান আছে সব মুছে যাবে, বাইরে আর মুছবে না। এই দেখেন এখানে ক্লিক করলেও মুছবে না, কারণ ওরা এরিয়া ডিফাইন করে দিছি, তুমি এই এরিয়ার বাইরে যাইতে পারবা না। বাইশ জিনিসগুলো যদি একদমই ইজি থাকতো তাহলে আর কেউ গ্রাফিক ডিজাইন শিখতে আসতো না। আর এআই দিয়ে যদি এগুলো সব কাজ করা যেত, এআই দিয়ে মোকাপ বানানো যায়, কিন্তু এইখানে যেরকম কাস্টমাইজ করতে পারবেন এআইতে, তো আপনি কাস্টমাইজ অত করার ফ্লেক্সিবিলিটি, ও যেরকম বুঝবো ও তেমনই দিব। বাট আপনি যদি টুলস দিয়ে কাজ করেন তখন কিন্তু আপনি রিয়েলিস্টিক এবং অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন সুন্দর করার জন্য। আচ্ছা যাক, তাহলে আমার দেখেন 3টা লেয়ারে 3টা বোতল, ব্যাপারটা কি বুঝছেন? 3টা লেয়ারে 3টা বোতল কেন? আচ্ছা, এখন আমরা এখানে ডিজাইনগুলোরে প্লেস করব। তো আমরা 3টা ডিজাইন রাখছিলাম, তো মনে করেন চিলিটা নিয়ে আসি, প্লেস অ্যাম্বিটেড দিলাম, এই যে চিলি এখানে না, চিলিটা কোথায় থাকবে? মাঝখানে। ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেইনি, পিএনজি রাখছিলাম বিদে এই যে ফাঁকা আসছে, ঠিক আছে? তার কিন্তু আমার পিছনে হোয়াইট থাকলে ভালো হতো না। তাহলে আমরা আবার একটু ইলাস্ট্রেটরে চলে যাই, এখানে যাই একটা 3টার মধ্যে শেপ দিতে হবে। হাইট 5, উইথটা 2.5 দিলাম, দিয়ে এটা কালার করে দেই হোয়াইট। অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাক, সেমভাবে অল দিয়ে কপি করলাম, ঠিক আছে? 3টার মধ্যে আমি শেপ ঢুকাই দিলাম, এখন আবার শেপ দিই, পিএনজি ফরম্যাট নিলাম, এগুলো ডিলিট করে দিই, এইটাও ডিলিট, এইটাও ডিলিট, এইটাও ডিলিট। এখন আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ দিই, ফটোশপে চলে যাই। প্রথমে আমরা চিলিটাকে নিয়ে আসি, নিয়ে শিফট অল্টার দিয়ে ছোটো করি, ছোটো করার জন্য জাস্ট শিফট অল্টার দিয়ে ছোটো করবো, এবং বোতলে কতটুকু রাখবো সেই অনুযায়ী আমরা ছোটো করবো, একটা লেভেল বোতলে কতটুকু বসে। একটু নিচে নামাই দিই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বসালাম, কিন্তু এখন কিন্তু রিয়েলিস্টিক হয়নি। রিয়েলিস্টিক কেন হয়নি? এখানে একটু বাঁকা, মানে
বোতলে এটা যদি নিচে থাকে লেবেলটা একটু ঢেউ থাকবে এরকম, সেটা আমরা করতেছি একটু পরে, আগে তিনোটা বসাইনি। তারপরে এই পাশে একটা বসাবো, প্লেস এমবেডেড দিলাম, এইটা নিয়ে আসলাম, শিফট অল্টারতে ছোট করি, এটা এখানে রাখলাম, সেমভাবে ধনিয়ারটাও নিয়ে আসি, প্লেস এমবেডেড দিয়ে নিলাম, এটাকে একটু শিফট অল্টার দিয়ে ছোট করি, এবং এইটা হবে এইটার সমান ছোট। তিনটা বসালাম, কি অলমোস্ট একটা স্টেপ তো পার করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, এই ঢেউটা করার জন্য একটু দেখেন, এটাকে বলে ওয়ার্প করা। এটা লেয়ার অফ অন করে দেবো কোনটাতে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আমরা মাঝারটাতে যাব, ধরেন এই যেটা মাঝারটা, এটাতে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, কি বললাম, কন্ট্রোল টি। এখন আমরা একটা ফটোশপের টুলস শিখে ফেলবো। যে কোনো জিনিস সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে দেখেন প্রসপেক্টিভ আছে, ডিস্টোর্ট আছে, ওয়ার্প আছে। আচ্ছা, প্রসপেক্টিভ কি সিলেক্ট করলাম, এখন দেখেন টান দেন, এই যে দুই পাশ থেকে টান দিলে চাচ্ছে, আবার এই দিক থেকে দিলে, এই যে আবার যদি, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে প্রসপেক্টিভ, এই যে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এক দিক থেকে টানতে চাই, যে কোনো এক দিক, এটার বলে ডিস্টোর্ট, এই দেখেন যে কোনো এক দিক থেকে টানতে পারতেছি, অন্য তিনও পয়েন্টে কোনো কাজ করবে না, বাট আমি চাচ্ছি একটু ঢেউ হবে, এটা বলে ওয়ার্প। এই যে ওয়ার্পে গেলাম, এখন একটু এই নিচে নামাই দিলাম, একটু এই নিচে নামাই দিলাম, সেমভাবে এখানে একটু নিচে নামাই দিব, এইখানে একটু নিচে নামাই দিলাম। এখন দেখেন একটু রিয়েলিস্টিক ফিল আসতেছে। এই বাঁকানোর কারণে বাঁকানোটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাইতে পারতাম, সমস্যা নেই। এখন আমরা এইটাতে যাব, কন্ট্রোল টি দিলাম, সেম কাজটা করবো, রাইট বাটন ক্লিক, ওয়ার্প, এখন কিছু বলবো না, একটু পরে বলতেছি। আচ্ছা, যাক দেখেন আমরা তিনটাতে এইভাবে কি আমরা এই যে রিয়েলিস্টিকের জন্য একটু ঢেউটা করলাম। দ্বিতীয়, এই চাকচিক্যর যে ফিল্ড, এটা তো মনে হচ্ছে যে আলগায় না বসাইছেন, বাট এখানে যদি কোনোটা গ্লেজ দিতে পারি, ঠিক আছে, তখন মনে হবে এটা অরিজিনালি বোতলের উপর বসাইছে। সেটা করার জন্য একটা ইফেক্ট আছে, এটা রেডিমেড। এই ফাইল থেকে আমি যেভাবে নিয়ে আসতেছি সেইভাবে আপনারা এনে বসাই দেবেন। আর ফাইলটা আমি মোকাপের এটা আপনার প্রোভাইড করবো, সমস্যা না, যারা কাজ করবেন আমি দিয়ে দিব। এখানে আসলাম, আসার পরে আমি বেশ এখন আমরা একটা মোকআপ ফাইল ওপেন করি, ওইখান থেকে আমরা যে ইফেক্টটার জন্য আসলে ডিলে করতেছিলাম সেটা আমরা দেখবো। এখন মোকআপ ফাইল আমি আমার পেন ড্রাইভে রাখছিলাম, ওই জন্য বুঝতে, এই যে মোকআপ ফাইলে আমি এই যে একটা, এটা হচ্ছে একটা মোকআপ ওপেন হোক। আচ্ছা, এইখানে দেখেন এই ইফেক্টটা অফ করলে কি এই যে গ্লেজি ভাবটা চলে যায় না, এই যে খেয়াল করেন, আমি আর একটু কন্ট্রোল প্লাসে জুম করে, এই যে দেখছেন গ্লেজি ভাবটা চলে যায়। এই গ্লেজি ভাবটা থাকার জন্যই কিন্তু মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক, বাট গ্লেজি ভাবটা যখন না থাকে মনে হয় যে এরকম আলগায় না বসাই দিছি। তো এই যে গ্লেজি ভাবটা এখানে আসতেছে, এই লেয়ারটা আমরা জাস্ট এখান থেকে ড্রাগ করে কপি করে এখানে না ফেলাবো, এই যে রাখলাম, এই যে উপরে দেখেন, ঠিক আছে। এখন এইটাকে আমি আমার লেভেলে বসাবো। প্রথমে আমি এখানে আনলাম, আনার পরে একটু কন্ট্রোল প্লাস দিলাম, দেখেন খেয়াল করেন, করার পর এই লেয়ারটা বড়, এই দেখেন অনেক বড় না, আমি কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এই লেয়ারটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে আমি একটু ছোট করি, ছোট করে এখানে নিয়ে আসলাম, এখানে আরেকটু বড় করে নেই, শিফট চেপে বড় করতেছি। এই যে লেয়ারটা বড় করার পর এখন দুই পাশ থেকে
ছোট ইয়া করব। জাস্ট আমার লেভেল বরাবর নিয়ে আসলাম, খেয়াল করেন কী করে টিপ দিলে। এখন লেয়ারটা আমি অফ অন করি, দেখেন এই যে লেয়ারটা থাকলে কি গ্লেজি ভাবটা আসে না, কিন্তু এই লেয়ারটা দেখেন লেভেলের বাইরেও কিন্তু আছে। এখন আমরা যদি চাই এই লেয়ারটা শুধু লেভেলের ভিতরেই ইফেক্টটা থাকুক, বাইরে যেন না থাকে, তাহলে কি করব, লেয়ারটা সিলেক্ট করলাম, অল প্রেস করে এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। এই দেখেন লেভেলের সাথে কানেক্টেড হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে ইফেক্টটা শুধু মানে ক্লিপিং মাস্ক করছি, ইফেক্টের যে লেয়ারটা এটা এই লেভেলের সাথে ক্লিপিং মাস্ক করে দিছি। কন্ট্রোল 7 হচ্ছে ইলাস্ট্রেটর কমান্ড, আর এখানে কমান্ড হচ্ছে রাইট বাটন ক্লিক দিয়ে দেখেন আমি এটা সরাই দিলাম। এই যে লেয়ারটা বাইরে আসে না, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে না, মানে উপর তো অবশ্যই, যেটা ক্লিপিং মাস্ক করবেন, যার ভিতর ক্লিপিং মাস্ক করবেন সেটা নিচে থাকবে, আর যাকে ক্লিপিং মাস্ক করবেন সে উপরে থাকবে। আর ইলাস্ট্রেটর হচ্ছে যাকে ক্লিপিং মাস্ক করব সে নিচে থাকবে। কিন্তু স্যার এখানে ওইটা নিচে নিলেন কেমনে? কি ওই যে ওই ব্রাইটনেসটা, আর এই যে এটাই যে উপরে রাখছি, এই যে লেয়ারটা উপরে রাখছি, ব্রাইটনেসের লেয়ারটা উপরে রাখছি। আচ্ছা, এই লেয়ারটা আমরা একটা কপি করি, কন্ট্রোল জে দিলাম, এটা তো একটার মধ্যে আসছে, এখন এটার মধ্যে তো অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? তাহলে ইফেক্ট আমার কপি না করলে হবে? তাহলে কপি করলাম, এটাকে আমি কন্ট্রোল জিতে পিস আনলাম, এবার লেয়ারটাকে একটু সরাই দিই, এই যে এইটাতে আনলাম, খেয়াল করেন। আনার পরে এখন এটাকে আমি একটু কন্ট্রোল টি দিলাম, দিয়ে একটু বড় করব। এই যে পাশে একটু ছোট আছে, একটু বড় করে দেই, দুই পাশে বড় করলাম, এখানে একটু নিচে নামালাম। এখন দেখেন এই লেয়ারটা তো এইটার উপর আছে, তাহলে এইটা কোনটা, এই লেভেলটা, এই যে এইটা, তাহলে এই লেয়ারটা কি এইটার উপর আছে, হলুদের উপরে, কিন্তু আমরা লালের উপরে রাখছি। তাহলে এটাকে কন্ট্রোল তারপরে নিচে নামালাম, এই যে এখন দেখেন লালের উপরে আসছে না, এই যে লাল এটা। এখন জাস্ট রাইট বাটনে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, কিন্তু এইটার জন্য তো লাগবে, তাহলে এইটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটার আমি উপরে উঠায় রাখলাম, ঠিক আছে? এটাকে আমি উপরে এখন অফ রাখলাম। এখন এইটারে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই দেখেন এখানে এই যে লালের ভিতর হয়ে গেছে, হয়েছে। এখন আমি এইটাকে নিব, এখানে আসলাম, এটাকে ওপেন করলাম, এটাকে আমি এখন ওই পাশে নিয়ে যাই, এই যে হলুদের উপর আনলাম, আনার পরে একটু উপর উঠাই দিব, ঠিক আছে? এখন আমরা এই সেমভাবে রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই যে দিয়ে দিলাম। এখন দেখেন এইটার উপর, এইটার উপর, আর এই যে এইটার উপর, ঠিক আছে? এখন দেখেন একটু গ্লেজি ভাব হয়েছে না, এখন রিয়েলিস্টিক একটা ফিল আসছে না, এই ইফেক্টটাই। এরকম অন্য কোনো লেভেল যখন কাজ করাবেন তখন ওইরকমভাবে কাজ করাবেন। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন করছেন, স্যার এই রাউন্ডের যে পুরাটার মধ্যে থাকে, তাই আমি এই দুইটা বোতল অফ রাখি, শুধু লাল বোতলটা অন রাখি। লাল বোতল কোনটা? এইটা। আচ্ছা, বাকি দুইটা অফ করে দেবো। এখন এইটাও অফ, এইটাও অফ, লেভেলগুলো অফ করে দিই, এইটা অফ করলাম, খালি এই বোতলটা থাকলো। এখন আমরা এমন একটা লেভেল নিয়ে আসবো যেটা উইডথে অনেক বেশি, হাইটে কম। আমি এরকম একটা লেভেল এখানে নিয়ে আসি, প্লেস অ্যাম্বিডেট দিলাম, দিয়ে আমি একটা লেভেল আনবো। এখন আমার কাছে রেডিমেড লেভেল আছে এখানে, বায়ার ওয়ার্ক জেপিজি ফাইল, এই যে এটা দেখেন অলমোস্ট স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার না, উইডথে বেশি, এই যে উইডথে বেশি এটা আছে, এটা ফ্রন্ট সাইডটা নিলাম। এখন যদি শিফট অলটা চেপে ছোট করি, করলাম, মাঝে রাখলাম, রাখার পরে দেখেন তো এটা এখন বোতলের সাথে বসাইছি। এখন যদি এইটাকে বোতলের সাথে ক্লিপিং মাস্ক করে দেই, বোতলটা কোনটা? এইটা বোতল না, আর এটা লেয়ার, এইটা না, এটা এখন বোতলের কাছে নিয়ে আসি, দেখেন বোতলের কাছে আনছি। এখন যদি এটারে ক্লিপিং মাস্ক করে দেই, এই যে বোতলের ভিতর হয়ে গেছে,
বোতল বোতল হয়েছে না হয় নাই? হইছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা ওই ইফেক্টটা নিয়ে আসি, স্যার ওইটা নিচে নামাইতেছেন কেমনে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, ফটোশপের ক্লাসটা একটু আরেকবার দেখেন, তাহলে এটা মনে পড়ে যাবে, সমস্যা নেই। এখন এইটা ইফেক্টটা আমরা কোথায় আছে, কন্ট্রোল টি দিয়ে আমরা দেখি। এই যে ইফেক্ট, অল্প একটু ইফেক্ট আমরা একটু বাড়াই দিই, দুই পাশ থেকে বাড়াই দিলাম, এই যে এটা রাখলাম। এখন এইটাকে জাস্ট ইফেক্টটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক কার সাথে, বোতলের সাথে, কিন্তু এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবে লেভেলের সাথে। আমরা রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে রাখি। এই বোতলটাকে আমরা এই যে সরি এই যে লেবেলটাকে যদি আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক না রাখি তাহলে আবার ঝামেলা। এখন এটার আমরা কি করব, বোতলটা এতটুকু রাখলাম, আমরা এই ইফেক্টটা এখানে ভালো লাগবে না, এখানে যদি আমরা অন্য একটা ইফেক্ট দিব যেটা দুই পাশে একটু কালো শ্যাডো থাকবে, তার মধ্যে ধরুন একটা ইফেক্ট দেখি অন্য কোনো ফাইলে আছে কিনা। এই যে এটার মধ্যে আছে, আচ্ছা এখানে ইফেক্টটা কোথায় একটু দেখি, এই যে ইফেক্টটা দেখেন, এই ইফেক্টটা আমরা আবার ওইখানে নিয়ে যাই, এই যে এইখানে না ছাড়লাম, এই যে বোতলের ইফেক্টটা। এখন আমরা এই লেভেলটা তো আছে, এই ইফেক্টটাকে এখন আমরা আগে বোতলের উপর অ্যাডজাস্ট করি, করার পরে কন্ট্রোল টি দিয়ে ছোট করব, কন্ট্রোল টি নিলাম, নেওয়ার পরে এখানে রাখলাম। এখন এটাকে রিলিজ ক্লিপ মানে অরিজিনাল জায়গায় রাখি, রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, দিয়ে ওপেন করলাম, এই যে এটা অফ রাখলাম আপাতত, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই লেভেলটার যতটুকু অংশ এই বোতলের সাথে আছে, খেয়াল করেন, শুধু অতটুকু অংশ থাকুক, বোতলের বাইরে যেটুকু আছে এটা আমরা না থাকুক, এটা চাই। তার আগে আমরা ওয়ার্প করব বলছিলাম না, তাহলে ওয়ার্প করার জন্য এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে আসলাম, একটু ঢেউর মতো নামাই দিই, নামালাম। নামানোর পর এখন আমি বাড়তি অংশটা রাখবো না, এই জন্য কী করবো, এই বোতলটাতে ক্লিক করলাম, ক্লিক করলাম মানে কি, কন্ট্রোল ক্লিক দিছি, এই লেয়ারে বোতলটা সিলেকশন হয়েছে না। এখন আমি কোন লেয়ারে সিলেক্ট আছি, লেভেলের লেয়ারে না, খেয়াল করেন কোন লেয়ারে সিলেকশন আছি, এই যে লেভেলটা ওই লেয়ারে আছে না ভাই। এখন এইটা থাকা অবস্থায় যদি লেয়ার মাস্ক দেই, এই দেখেন শুধু বোতলটার যে এরিয়া লেভেলের ভিতর আছে ওইটুকু থাকলো, বাকি অংশ থাকলো না। এখন এটাকে এইভাবে রাখলাম, রাখার পর এই যে ইফেক্টটা আছে, ইফেক্টটা দেখেন আমাদের লেভেলের বাইরেও আছে, ইফেক্টটাকে আমরা আরেকটু ছোট করি, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে একটু ছোট করলাম। এখন ইফেক্টটা বাইরে যে অংশটুকু আছে এটাকে আমরা লেভেলের ভিতরে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দেখেন এই ইফেক্টটা এই যে এখানে দেখছেন। তো লেভেলটা যদি ব্ল্যাক কালারের হইতো, যেমন আমাদের মূল ডিজাইনটা যদি ব্ল্যাক কালারের থাকতো, খেয়াল করেন আমাদের এই লেভেলটা একটু ডার্ক কালার লাইট কালার দেখে ইফেক্টটা ভালো বুঝতে পারতেছি না, তাহলে আমরা যদি একটু ব্ল্যাক কালার করতে চাই, কার্ভসে গেলাম, একটু ব্ল্যাক কালার করলে ওই দেখেন ইফেক্টটা ভালো বোঝা যাবে। এখন যদি আমরা ইফেক্টে যাই, এই যে ইফেক্টটা অফ অন করি, এই দেখেন, ঠিক আছে। তো এরকম করে বিভিন্ন প্রোডাক্টের লেভেলে, এই যে এখানে দেখেন লেভেলটা যেটা ছিল, এই যে কন্ট্রোল প্লাস দেন, এই দেখেন ইফেক্টটা, ইফেক্টের কারণে বোতল এই যে এই লেভেলটা কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা দিয়ে আমি কি কাজ করছিলাম, একটা বায়ার আমার মাঝে মধ্যে কাজ দেয়, শুধু এই মোকআপ বানাই দিই, এই যে একটা লেভেল, লেফট সাইড এটা, এটা রাইট সাইড, এটা মিডল পার্ট, কারণ লেভেলটা ওয়ার্পে তো পুরাটা, বোতলের এই পার থেকে ওই পার, তাহলে এই পাশে কি বাম পাশের অংশটুকু, এইখানে মাঝের অংশটুকু, এইখানে ডান পাশের অংশটুকু বোতলের মধ্যে বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে কি আমরা মোকআপ বানাতে পারি। তাহলে মোকআপ বানানোর জন্য প্রথম আমাদের কি লাগবে,
বোতল যেই প্রোডাক্টের জন্য আমরা লেবেল করছি ওই প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। তারপরে ওই প্রোডাক্টের ইমেজটাকে আনলাম, আনার পরে ওই মানে প্রোডাক্টের যে ইয়াটা ছবিটা ওটাকে আমরা পিএনজি বানাবো। পিএনজি না বানালে কিন্তু আমরা কাজ করতে পারবো না। পিএনজি বানানোর পরে আমি সব ধরনের কাস্টমাইজ করতে পারবো। তো এখন যতটুকু শিখছেন এটা শুধু একটু দেখবেন, ফটোশপে আমরা আরও যখন ক্লাস করবো দুই একটা, তখন এই এখানকার প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা লেবেল ডিজাইনের একটা লেবেল দেখলাম। এরপর আমাদের আরেকটা লেবেল আমি এখানে রাখছিলাম, এই যে এটা কি লেবেল ডিজাইন দেখেন প্রথমে সবাই। এটা কি দেখছেন? এই ধরনের প্রোডাক্ট চায়ের প্যাকেট দেখছেন না? চায়ের প্যাকেট আছে, এরকম বিভিন্ন ধরনের প্যাকেট আছে, এগুলোকে বলে পাউচ লেবেল ডিজাইন। ঠিক আছে? PAUCH, পাউচ লেবেল ডিজাইন। এবং এটার ভালো ডিমান্ড আছে, এটার কাজও আছে অনেক। এখন পাউচ লেবেল ডিজাইনে শুধু ফ্রন্ট সাইডের ডিজাইনও থাকতে পারে অনেক সময়, আবার ফ্রন্ট ব্যাক দুইটাই থাকতে পারে। ঠিক আছে? আমি যদি কিছু পাউচ লেভেল ডিজাইনের এক্সাম্পল আপনাদের দেখাই তাহলে আরও ক্লিয়ার হবেন। এখানে চলে গেলাম, POUCH, পাউচ, এই যে মোকা পাউচ ডিজাইন। এখন আমরা যদি ইয়াতে যাই, এই দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। ঠিক আছে? আপনাদের ফাইবার একটা জিনিস দেখায় আপনাদেরকে, LABEL লেভেল DESIGN ডিজাইন। ASMA AK 616। এর পোর্টফোলিওতে কতগুলো ডিজাইন আছে দেখছেন? এবং এ কী করছে, আমি জাস্ট পোর্টফোলিওতে একটু ঢুকি, এই দেখেন খালি পাউচ ডিজাইন। ঠিক আছে? এই যে এগুলো আবার নতুন সে কাজ করতেছে, এগুলো অ্যাড করতেছে, যাক ওটা জিনিস না। এখানে দেখেন পাউচ লেভেল ডিজাইন বলতে যেগুলো বোঝাচ্ছে, দেখেন খুব টাফ কিছু না, কিন্তু মোকআপটাই মানে মেইনলি বায়ারকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, এই যে ইফেক্ট একটা করা হয়েছে দেখছেন, এটা কীভাবে করে ফটোশপে জানেন? ফটোশপে এই ধরনের ইফেক্ট আছে তিনটা। একটা হচ্ছে শ্যাডো দিয়ে বোঝায় যে এই দিক থেকে আলো পড়লে শ্যাডোটা তির্যকভাবে, এটা একটা আছে। আর এই রিফ্লেকশন একটা আছে, আর একটা ড্রপ শ্যাডো আছে। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাই দেয়, যে জিনিসটা কীভাবে করি আমরা। তা আমি যেহেতু স্ক্রিনে একটা ডিজাইন অলরেডি আছে, তো এটাকে আমি যদি উপরে নিয়ে যাই, প্রথমে বোতল কোনটা, এইটা দেখেন। এটাকে আমরা একটা কপি করব। প্রথমে কি করব? কপি, কন্ট্রোল জে দিলাম, কপি। কপি বুঝতে পারছেন কটা হয়েছে? দুইটা। তাহলে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, মানে এখানে দুইটা কপি, মানে কি একটা উপরে একটা নিচে আছে না? এখানে দুইটা বোতল আছে কিন্তু, এটা তো বুঝতে পারছেন সবাই। এখন আমি নিচের বোতলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম। কি দিছি? কন্ট্রোল টি। টি দেওয়ার পর আমি রিফ্লেক্ট করব, মানে ওই উপরের অংশটা নিচে আসবে। এটা করার জন্য কি করব? রাইট বাটন ক্লিক, এই যে ফ্লিপ ভার্টিক্যাল, এই দেখেন নিচে আসছে। আমি উপরের লেয়ারটা যদি অফ করি তাহলে বুঝতে পারবেন, এই যে আসছে। এখন আমি উপরে টন রেখে এই লেয়ারটা সিলেক্ট আছে, এই বোতলটা নিচে নিয়ে আসি। এইটুকু তো সবাই বুঝছেন? রিফ্লেক্ট করে নিচে আনলাম। এবার যেটা রিফ্লেক্ট করে নিচে আনছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট মাস্কিংয়ে ক্লিক করছি। কি ক্লিক করছি? মাস্কিং। এখন মাস্কিংয়ে সিলেক্ট থাকা অবস্থায়, এইটাতে না কিন্তু, মাস্কিংয়ে ক্লিক করলাম। এখন হচ্ছে এই যে গ্রেডিয়েন্টে যাব, আচ্ছা উল্টায় দিই। ঠিক আছে? দেখছেন রিফ্লেকশন আসতেছে। আপনি যে আস্তে দিলে বেশি আসবে, এই যে অল্প দিলে বেশি আসবে। আসার পর আপনি যদি অপারসিটি কমাই দেন আপনার প্রয়োজন অনুযায়ী, এই যে গ্লাসের একটা ইফেক্ট। ঠিক আছে? এইটা একটা দেখলাম। তারপরে দেখেন এরপরে আবার অনেক সময়, আচ্ছা এই লেয়ারটা আমরা একটু আপাতত একটু গ্রে রাখি। ওই দেখেন এটা অন করলে ওই যে দেখছেন গ্লাসের ইফেক্টের মতো আছে। আচ্ছা,
অনেক সময় আবার থাকে দেখবেন, এটা তো মূল বোতল, অনেক সময় থাকে এই শ্যাডোর মতো এই পাশে তির্যক। তো এইটারে যদি রাইট বাটন ক্লিক করে ড্রপ শ্যাডো দিই, ব্লেন্ডিং মোডে গেলাম। এটা পরে আপনারা ক্লাসে দেখবেন, আপাতত জাস্ট একটু ব্লেন্ডিং মোড কী হবে। এই যে ড্রপ শ্যাডো দেখছি না আমরা, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা রাখলাম আর এটা দিয়ে কি দূরে নিলাম। এই যে এটাতে গোলা হচ্ছে, আর দূরে নেওয়ার জন্য আমি এই যে এদিকে রাখলাম। এখন এই শ্যাডোর লেয়ারটা আমার আলাদা করতে হবে। এখন দেখা তো এই যে শ্যাডোটা অ্যাপ্লাই করছি, এখানে কি একটা লেয়ারের ভিতরে পড়ে রয়েছে না? আমি যদি শ্যাডোর লেয়ারটা আলাদা করতে পারি, সেটা করবো কী হবে, লেয়ার, তারপর হচ্ছে লেয়ার স্টাইল, তারপরে ক্রিয়েট লেয়ার। আবার দেখেন কোথা থেকে আসতেছি, লেয়ার, তারপর হচ্ছে লেয়ার স্টাইল, তারপরে কি ক্রিয়েট লেয়ার। ওকে দিলেই দেখেন এই শ্যাডোটা আরেকটা লেয়ারে হয়ে যাবে। এই দেখেন শ্যাডোটা আরেকটা লেয়ারে হয়েছে। এতক্ষণ কি একটা লেয়ারে ছিল না, এখন আর আলাদা লেয়ার হয়েছে। এখন এই শ্যাডোটা আমি বোতলের পিছনে নিয়ে আসি, আনলাম, আনার পরে কন্ট্রোল টি দিলাম, কি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এই যে ডিস্টোর্ট, ডিস্টোর্ট দেওয়ার পর আমি একটু অ্যাঙ্গেল করি। এই যে করলাম, শেষ হয়নি কাজ এখনো। অ্যাঙ্গেল করার পর ওই আগের ভাবে লেয়ার মাস্ক, মাস্ক অ্যাপ্লাই করার পর শ্যাডো দিব, গ্রেডিয়েন্টে গেলাম। এই যে দেখছেন, মনে হচ্ছে না আলোর বিপরীতে শ্যাডোটা পড়ছে না? তাহলে এইটা একটা জিনিস দেখলাম, এইটা একটা জিনিস দেখলাম। আর ড্রপ শ্যাডো নর্মালি দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং মোড, ড্রপ শ্যাডো, শ্যাডোটাকে কাছাকাছি নিয়ে আসি, এখানে আনলাম। এখানে ড্রপ শ্যাডোর জন্য অনেক ফ্লেক্সিবিলিটি আছে। এই দেখেন শ্যাডোটাকে গোলা বেশি করলাম, আর একটু কাছে আনলাম, আর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি আমরা এই যে এখান থেকে, মানে শ্যাডোটা কোন দিকে যাবে এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আর এটা হচ্ছে কি অপাসিটি কমানো বা বাড়ানো। এই যে তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা, একটা হচ্ছে রিফ্লেকশন তৈরি করা, আর একটা হচ্ছে আলোর বিপরীতে যে শ্যাডো পড়ে সেটা করা। ঠিক আছে, এই তিনটা জিনিস আপনারা আপাতত দেখলেন। তারপর ফটোশপের ক্লাস যখন আরও কয়েকটা করবো তখন আরও ক্লিয়ার হবেন। আচ্ছা, তা আমরা এখন ডিজাইনিংয়ে চলে যাই। এই পাউচ লেভেল ডিজাইন আমরা অনেক করব এবং অনেকগুলো দরকার। তো এই পাউচ লেভেল ডিজাইনের জন্য নর্মালি পাউচ লেভেল ডিজাইনের সাইজ থাকে 4, উইথ হাইটে থাকে 5, এটা অ্যাভারেজ। বাট এটা ভ্যারিয়েশন ঘটবে, কারণ সবগুলা পাউচ তো এক সাইজের হবে না। পাউচ বড় হবে, লেভেলের সাইজ বড় হবে, পাউচ ছোট হবে, লেভেলের সাইজ ছোট কম হবে। তো পাউচ লেভেল ডিজাইনের জন্য এই লেভেল ডিজাইন যে করতে চাই, এখানে কী কী এলিমেন্ট আছে প্রথমে আমি দেখি এটা কী কী লাগবে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, জুম করার পরে এখানে দেখেন প্রোডাক্টের নাম হচ্ছে কি গ্রিন মিস্ট। এখানে গ্রিন মিস্ট পাউডার, এই পাউডারটা লাগবে আপনার প্রথমে। আচ্ছা, তারপরে এই যে ভেজিটেবল অ্যান্ড ফ্রুট আর পাউডার, এটার জন্য ভেজিটেবল ফ্রুটের জন্য দুইটা ফন্ট আমি বের করে রাখছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই ফন্টের নামটা কি, এখানে আমি কপি, কন্ট্রোল বি, ঠিক আছে, বিল্লা বং এটা একটা নাম, আর এইটা আর একটা ফন্ট আছে, কন্ট্রোল বি, গ্র্যান্ড হোটেল। ঠিক আছে, এই দুইটা ফন্ট এই জাতীয় টেক্সটের জন্য এই যে, ঠিক আছে। আর পাউডার তো পাউডার আপনি পপিন্স ফন্ট বা মনসেরা যে কোনো লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, একটা বলছি যেই ডিজাইনটা করবেন ওটা পাউডারটা লাগবে, এবং এই ফ্রুটসগুলো লাগবে। যেমন গ্রিন মিটসের জন্য এইটা, অরেঞ্জ এনার্জির জন্য এইটা, এবং এটা ব্যাক সাইড। তো ব্যাক সাইডটা আমি আপাতত বাদ দিলাম। ফ্রন্ট সাইডটা যদি আমরা করতে চাই, তো আমরা ফ্রন্ট সাইডটা কি বলছি, হাইট হচ্ছে 5, উইডথে নেব 4। তা আমি একটা আর্টওয়ার্ক নেই, নিউ থেকে যাব হচ্ছে, উইডথে কত নেব বললাম 4, আর হাইটে নেব কত 5। ইঞ্চি দিয়ে দেখাচ্ছি, অনেক সময় এই মানগুলো 12 সেন্টিমিটারও বলতে পারে।
সেন্টিমিটারে বললে 1.5 গুণ বা 2 গুণ বেশি থাকবে। আচ্ছা, তা আমি প্রথমে এই পাউডারটার জন্য আমি একটা যে কোনো একটা পাউডার এখানে নিয়ে আসি। প্লেস আমি যেগুলো রাখছিলাম এই যে এখান থেকে মনে করেন এটা আমি সবুজটা নিয়ে আসি, এখানে রাখলাম। এখন এই পাউডারটা যদি আমি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট উপরে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি যতটুকু আমার লাগবে আর্টবোর্ডে অতটুকু রাখবো, রাখার পরে একটু ছড়াই দিই। ঠিক আছে, এই দেখেন আমার আর্টবোর্ডে কতটুকু আছে, এই অংশটুকু খেয়াল করছেন। আচ্ছা, আমি তাহলে বাকিটুকু ক্রপ করে বাদ দিয়ে দিই। ক্রপ, এখানে চলে আসলাম, এখানে গেলাম, এন্টার দিলাম। ঠিক আছে, পাউডার মানে কোন ছবি থেকে কোন জিনিস দিয়ে আমি পাউডারটা মেক করলাম। আচ্ছা, এটা এখানে রাখলাম, রাখার পরে আমার এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার এবং এই ছবিগুলো লাগবে। তাহলে এখানে কি কি আছে, কিউকাম্বার, ক্যারট, তারপর হচ্ছে গ্রিন অ্যাপেল, তারপর হচ্ছে এটা কি, এটা হুম পালং শাক। আচ্ছা, তাহলে ইংলিশে পালং শাক লিখতে আছে জায়গা, আমি কিউকাম্বার এগুলার পিএনজি সবগুলো এগুলো সব পিএনজি পাওয়া যায়, অ্যাপেল, ক্যারট এগুলো সব পিএনজি পাওয়া যায়। এখান থেকে আমরা না এটা করতে, এখানে আপনারা বসাবেন। তা আমি যদি একটু বসানোর জন্য এখান থেকে ডাউনলোড করি, তো এখানে লিখি ক্যারট পিএনজি, CARROT ক্যারট পিএনজি লিখলাম। পিএনজির জন্য আমরা সবসময় যে এই ওয়েবসাইটগুলো আগে খুঁজবো, দেখছেন এখান থেকে। আচ্ছা, এই ক্যারটটা আর এই ক্যারটের মধ্যে পার্থক্য কি বলেন? ওটা তো স্যার আর্টিফিশিয়াল। এটা হচ্ছে ইলাস্ট্রেশন আর এটা হচ্ছে রিয়েল ছবি। লেবেল ডিজাইনের ক্ষেত্রে বায়ার যতক্ষণ না বলবে অতক্ষণ কোথাও কোনো ইলাস্ট্রেশন ইমেজ ইউজ করবেন না, সবসময় রিয়েল জিনিসগুলো দিবেন, কারণ লেবেলটা তো রিয়েল লাইফে ইউজ হবে, এই জন্য রিয়েল ছবিগুলো পছন্দ করে। যেহেতু এখানে ক্যারট, আমি এই ক্যারটটা নিব। আচ্ছা, ক্যারটের পরে আমি হচ্ছে নিব হচ্ছে অ্যাপেল, APPLE অ্যাপেল। অ্যাপেল কোনটা নিব এখান থেকে দেখি, রিয়েলিস্টিক। আচ্ছা, এটা আছে মোটামুটি, এটা নিয়ে যাই। তারপরে হচ্ছে কিউকাম্বর, QCOMBR কিউকাম্বর। বানান ঠিক হয়েছে কিনা জানি না, না বানান ঠিক হয় না মনে হয়। কিউকাম্বিয়ার দেখি না, এবার বুঝছে। ওকে, আমার কিউকাম্বর দিছে, এখন আমার কাছে এটা ভালো লাগছে। আচ্ছা, এটা নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আর কি নেওয়া যায়, আচ্ছা টমেটো নিলাম, পালং শাকটা পাই না। কেন স্পিনাচ নেন? বানান কি, স্পিনাচ বানান বলেন। বানান পারেন। SPINAZ, হ্যাঁ না চিনা নাই। যাক, টমেটো দিয়ে কাটসারি, আপাতত টমেটো দিয়ে কাটসারি, সমস্যা নেই। হ্যাঁ, যাক সমস্যা নেই। আমরা এখন এই ছবিটা করার জন্য আমরা এখানে ছবিগুলো সবগুলো নিয়ে আসি, তারপরে আমরা কাজ করব। দেখেন, ছবি অ্যারেঞ্জের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। এটা নিলাম, তারপরে প্লেস এমবেডেড দিয়ে আমরা এইটা আনলাম। সবগুলাই একটা নির্দিষ্ট সাইজ পরিমাণে যে ড্রাগ করে বড় করতেছে কিন্তু, কারণ মূল ছবিটা কিন্তু অনেক বড়। এই দেখেন, আবার আরেকটা ছবি আমি একটা দিয়ে দেখাই দিই। এই যে গাজরটা, এটা যদি আমি নর্মালি ক্লিক করে দেখছেন কত বড়, এই জন্য আমি আগেই ছোট করে নিই। ক্লিক করলাম, এখন একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলেন। এই যে এই ছবিগুলো আমরা নামাই না, তো এটার রেজুলেশনটা কত হইলে মানে এটা ভেক্টর এগুলা যেগুলা এই ওয়েবসাইট থেকে দেখাবো, এগুলো লেভেল ডিজাইনের জন্য সবই পারফেক্ট। কারণ হচ্ছে লেভেল ডিজাইনে লেভেলের সাইজগুলো ছোট থাকে, তো না লেভেলের সাইজগুলো ছোট থাকে, যার কারণে এই ছবিগুলো সব ভালো থাকে কোয়ালিটি। বিলবোর্ডের জন্য কত নামাবো মানে এটা বিলবোর্ডের সাইজের উপর, বিলবোর্ডের সাইজ যদি 20 ফিট বাই 10 ফিট হয়, তাহলে সেখানে তো আমি বলতে পারবো না। যে কোনো ছবি ইউজ করার পরে কি করবেন জানেন, Ctrl+1 দিবেন, 1 দিয়ে দেখবেন ছবিটা কেমন দেখায়, বাস শেষ। Ctrl+1 দিলে যদি ঠিক দেখায় তাহলে ঠিক। এটা নিলাম, একটু একটু বাঁকায় দিব, এই দিলাম, বাঁকায় দিলাম। ক্যারটটা এখানে রাখলাম,
তার উপরে একটু টমেটো দিব। আচ্ছা, কিউকাম্বারটা হাইলাইটেড বেশি হবে, তাহলে কিউকাম্বারটা উপরে, এটা কন্ট্রোল দিয়ে হাইড করলাম, কিউকাম্বারটা উপরে আনতে হবে। উপরে আনলাম এটা। এরপরে টমেটো, এটা কার কাছে, এটা কার মাথায় দিব? আচ্ছা, স্যার এটা গাজরের ওই পাশে দেন। ডানে ডানে এই যে গাজর, এই যে এখানে দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, এই সবগুলো ছবি না রাখতে কিন্তু আমার অ্যাকুরেট অ্যাডজাস্টটা বুঝতে পারবো না, ঠিক আছে? এই জন্য কী করবো, যেটা সিলেক্ট হইলে আরেকটা, দেখেন এখন টমেটো সিলেক্ট করতে গেলে এখান থেকে সিলেক্ট হবে না। এই জন্য কি কাম্বর সিলেক্ট করে আগে কন্ট্রোল টুতে লক করবো, এরপরে দেখবো এটা কোনটা, কন্ট্রোল টুতে হাইড করে দেখবো এটা গাজর, তাহলে এইটা আমি কন্ট্রোল টুতে লক করবো, এরপর আমি টমেটোটা ঠিক করবো। এই দেখেন, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ ছবি একটা মানে আরেকটার সাথে সিলেক্ট থাকলে এরকম ঝামেলা করে। এই যে এবার সিলেক্ট করলাম, অল কন্ট্রোল টুতে আনলক করলাম, এখন এটা একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটা এখন এইখানে রাখলাম, মাঝে রাখলাম। স্যার এটা স্মার্ট গাইড লাগবে না? কি গাইডলাইন লাগবে না এটা? আমি তো এখন নেই নি ওটা, আমি জাস্ট মানে স্মার্ট ইয়া তো সেফটি মেক গাইড, সেটা তো লাগবেই। মেক গাইড করার জন্য আমাদের এটা মূল ডিজাইন ছিল 4x5, আমি এখানে 3.5 আর হাইটে দেবো 4.5 দিয়ে ওকে দিলাম, দিয়ে মিডল পয়েন্টে নিলাম, নেওয়ার পর ফিল কালার অফ করে দিলাম, স্টোকে রাইট বার মেক গাইড দিলাম। আচ্ছা, এখন এটা গেল, এটা আমি এটির উপর উঠাই দিই, এই যে এটার উপরে দিলাম, দেওয়ার পরে সেম জিনিসটা ওরা আবার নিচে করছে, এখানে মূল ডিজাইনটাতে আমরা দেখি এই যে সেম জিনিসটা আবার নিচে আসে এবং মাঝখানে এই নামটা দিছে, তাহলে আমরা কি এইটার এর নিচে থাকবে। ছবিটাকে প্রয়োজন আমরা একটু ছোট করতে পারি, করলাম, করে মিডল অ্যালাইনমেন্ট দিলাম, দেওয়ার পর এইটার আমি আবার নিচে নিয়ে আসলাম। আচ্ছা, আর এইখানে আছে নামটা, আর কি কি আছে দেখি, শেপটা এখানে শেপ নাই, উপরে লোগো আছে আর একটা বার আছে। এই বারটা করার জন্য যদি আমরা এখানে উইডথটা কত আছে 4 আর হাইটে নিব হচ্ছে 0.5 নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা একটু ব্রাউন কালার দিতে চাইলে এটা দিতে পারি, দেওয়ার পরে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট যদি বেশি মনে হয় আর একটু চিকন করে দিই। আর এখানে হচ্ছে লোগোর জন্য একটা শেপ করছে, এই দেখেন লোগো, তার নিচে একটা শেপ আছে। আচ্ছা, তা আমি একটা পুরা শেপটা একটা টেনে দিই এখান থেকে, এটা আমি আপাতত একটু ডিপ কালার দিলাম, দেওয়ার পরে এটাকে টপ মিডল। এখন এইখানে এই যে ক্রসের মধ্যে যে চিহ্ন আছে ওটা কীভাবে করবো, এখান থেকে পেন ড্রাইভ থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, এখন এখানে যে এটা সিলেক্ট করলাম, এই যে ঠিক আছে। এখন এটাকে একটু নিচে নামানোর দরকার, নামালাম, আর এখানে লোগোর জন্য আমরা একটা শেপ, বড় একটা শেপ আপাতত ওইখানে যেরকম আছে ওরকম একটা শেপ দিয়ে রাখি, জাস্ট আমরা বোঝার জন্য। এটা হোয়াইট করলাম, হোয়াইট করার পরে একটু কার্ভ করলাম, করার পরে মিডল টপ, আর এটাকে আরেকটু নিচে নামায় রাখলাম। তাহলে এখানে একটা লোগো বসবে আর এখানে কিছু টেক্সট যেটা ছিল সেটা বসাবো, আর মাঝখানে কি ভেজিটেবল ফ্রুটস পাউডার এই লেখাগুলো, তাহলে ভেজিটেবল ফ্রুটস পাউডার, এই যে ভেজিটেবল ফ্রুটস পাউডার, এই দুটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখানে বসালাম ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, এটা যেহেতু এই কালার, এটা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর পাউডারটা এই কালারই থাকলো, পাউডার লেখাটা এটা থাকুক, যদি ফন্ট ছোটো করা দরকার আমি একটু ছোটো করলাম। এই দুইটাকে সিলেক্ট করলাম, একটা মিডল এলিমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি পাউডার কিন্তু এইরকম পাউডার আমি কিন্তু সাইডটা একসাথে পাবো না, মূল কথাটা বুঝেন। এরকম পাউডারের যে ছবি আমি 4টা কিন্তু একসাথে পাবো না, আমি একটা ছবি পাইছি ওটা থেকে কিন্তু আমি 4টা কালার বানাই নিছি, কেমনে? সেটা দেখাবো তো অবশ্যই। মানে এই পাউডারের ছবি আপনি গুগলে কি 4 কালার 4টা পাইবেন, আপনার জন্য কেউ রেডি করে রাখছে? এটা বললেও আপনারা দিতে পারবে না, ঠিক আছে। তো আমি কি করছি, একটা ছবি থেকে 4টা কালার বানাইছি। এবার দেখেন কীভাবে করছি, ফটোশপে আসলাম, আসার পরে এগুলোর আমি অফ করে দিই আপাতত,
আমি মূল ছবিটাকে ওপেন করি এখান থেকে। আচ্ছা, ধরেন এটা ছিল আমার মূল ছবি, এটা মূল ছবি আমি গুগল থেকে পাইছি, ঠিক আছে। এখন এটার উপর আমি প্রথমে একটা শেপ বসাবো। দেখেন মূল একটা শেপ বসালাম, এটা তো একটা শেপ, শেপের কালারটা কি ব্রাউন আছে না? এখন এই শেপটাকে যদি আমি এই ছবির সাথে ক্লিপিং মাস্ক করে দিই, এটা কিন্তু পিএনজি ছবি যেটা আগে আনছিলাম, তাহলে কি এই শেপটা এটার ভিতর ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তাহলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, হয়েছে। এখন যদি আমি এখানে ব্লেন্ডিং মুড দিই, এই দেখেন এটা দিলে জিরা কালার পাইলাম একটা কালার। আবার যদি এখানে এসে কালার চেঞ্জ করি, যেমন এই কালার দিলাম, দিয়া এখানে দিলাম, দিয়ে ওকে দিলে দেখি কি আসে, এই যে রেড রেড আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আরেকটা কালার নেই, ইয়েলো আসলাম, ইয়েলো দিলাম, ওকে দিলাম, এই যে ইয়েলো আরেকটা কালার আসলো। আচ্ছা, তারপরে এখানে আসার পর আমি যদি গ্রিন দিই, এই যে গ্রিন দেওয়ার পর কি গ্রিন আসছে না মাল্টিপ্লাই দিয়ে। তাহলে একটা জিনিসে আমি 4-5টা কালার করতে পারতেছি না। এরপরে এটা আমি পিএনজি ফরম্যাটে সেভ করবো আর ওইখানে যে ব্যবহার করবো সেম জিনিসই। ফটোশপের এই জন্যই গুরুত্ব খুব বেশি। আমার অনেক ধরনের ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ কাজ করার জন্য বলেন। কই চাপ দিলেন? এই যে আপু জাস্ট এই যে ব্লেন্ডিং মোড, ওকে। ব্লেন্ডিং মোড। আর এই যে এটা কিন্তু একটা প্রথমে একটা শেপ নিয়েছিলাম, খেয়াল করছিলেন? শেপটা নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিছি, দেওয়ার পর কি এই শেপটা এই নিচেরটার সাথে মাস্কিং হয়ে গেছে। এখন এই শেপ, এটা তো একটা শেপ ছিল, শেপ তুলে যাচ্ছি আর প্রথমে শেপের কালার চেঞ্জ করতেছে। এই দেখেন এই কালার দিলাম, একটু এই কালার দিলাম, এই যে এটা একটা ফিল আসলো। আবার এখানে ডাবল ক্লিক করলাম, আমি এখানে এসে ব্লু কালার দিলাম, এখানে এই কালারটা দিলাম, এই যে এটা আরেকটা আসলো। আবার এখানে গেলাম, এখানে পরে এই কালার দিলাম, ওকে দিলাম, এখানে আরেকটা ফিল আসলো। মানে এরকম করে মাল্টিপল কালার দিয়ে দিয়ে আমার যে যে কালার প্রয়োজন সেই সেই কালারগুলো এগুলো বানাবো আর পিএনজি ফরম্যাটে সেভ করব। ক্লিয়ার? এই কাজটা তো আগের বোতলের মধ্যে করতে পারতাম না? জি ভাইয়া, আগের যে বোতলে যে লেভেলিং করলাম ওই বোতলের মতো এই কাজটা করতে পারতাম না? বোতলের মতো বলতে বুঝতে পারিনি ভাই। এর আগে যে কাজটা করলাম হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যেও তো যদি কালার চেঞ্জ করতে চান ভিতরে যে পাউডারগুলো ছিল। মশলা, হলুদ, মরিচ। আচ্ছা এটা তো আমার কাছে এখানে এই যে এখানে 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 তো আমার বোতলের ভিতরে যে যে পাউডারগুলা, এটা চেঞ্জ করার কথা বলতেছেন, এটাও চেঞ্জ করতে পারবো এই সেম ওয়েতে। যদি বোতল না পাই এটা আমরা আসবো, যেমন আরেকটা মোকআপ আমি ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এখানে আসলাম, আসার পর আরেকটা মতো মোকআপে যাই, এই যে মোকআপটা, এই যে বোতলটা আছে না, এটা কি একটা জুসের বোতল মনে করেন, ঠিক আছে। আপনি এখন কি নীল কালার আছে না, এখন প্রথমে আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর আমি এটা মনে করেন অরেঞ্জ জুস বানাবো। এখানে 3টা কাজ, একটা হচ্ছে মুড কি মানে মুখ যেটা, এটার কালার চেঞ্জ করা, দ্বিতীয় হচ্ছে লেবেল চেঞ্জ করা, তৃতীয় হচ্ছে ভিতরে যে কন্টেন্টের কালার আছে বোতলের ভিতরে ওইটার কালার চেঞ্জ করেছে। প্রথম লেয়ারে ক্লিক করছি, আচ্ছা এগুলো আমি অফ করে দিই। আচ্ছা এখন আসলাম, দেখেন এইখানে প্রথম লেয়ারটা ওপেন করছি, কি আসছে লেবেল চেঞ্জ করার জন্য অপশন আসছে, এখানে আমি লেবেল বসাবো, ওই লেবেলটা এখানে এসে কপি হবে। দ্বিতীয়টাতে ক্লিক করেন, দ্বিতীয়টাতে ক্লিক করার পর এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে কালার চেঞ্জ করি, দেখেন কি চেঞ্জ হয়। আসার পর আমি যদি সেভ দিই, এই যে এটা ছিল মূল ডিজাইন, এই যে উপরের একটা শ্যাডোর মতো ছিল এটা চেঞ্জ হয়েছে, তো এটা আমি চাই না, কন্ট্রোল জেড দিলাম। আমি ভিতরের এই যে নীলের যে কন্টেন্ট এটা চেঞ্জ করব। এখানে আসার পর আমি এখানে আসলাম, এখানে আসার পর যেহেতু আমরা অরেঞ্জ কালার নেব, এই যে এটা নিলাম আর একটু ডিপ দিই, হ্যাঁ ওকে দিলাম। এখন সেভ দিই, এই দেখেন এবার মুটকির কালার চেঞ্জ করব। মুটকির কালার মনে করেন আমি অরেঞ্জ দিব, এই যে ওকে দিলাম, সেভ দিলাম, এই যে মুখের কালার চেঞ্জ হয়েছে। না ভাই মোকআপ করলে তো রিয়েলিস্টিক হতে হবে। আপনি দিলেন এখানে অরেঞ্জ জুস, পিছনে দিছেন হচ্ছে আপনার অ্যাপেল জুসের কালার, তাহলে তো রিয়েলিস্টিক হলো না।
ঠিক আছে, বায়াররা এগুলো পুরোপুরি নোটিস করবে আপনাকে মোকআপ করা। আপনি যে এই যে ফাইবারে গিগ দিবেন, গিগের মধ্যে থার্ড অপশন রাখবেন লেবেল ডিজাইন উইথ 3D মোকআপ। এই যে 3D মোকআপ করে দিবেন, এই মোকআপের জন্য আপনি তার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন। সো আপনাকে এমন কিছু মোকআপ রেডি থাকতে হবে বা রাখতে হবে যাতে বায়ারকে আপনি রিয়েলিস্টিক বুঝাবেন। যেমন এটা অরেঞ্জ কালার নিলাম, এখন এখানে এসে যদি আমি অ্যাপেল জুসের কালার দিতে চাই, এখানে আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম। ওই দেখেন এখানে এসে কালার, বোতলের কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে মুখটির কালার চেঞ্জ করতে পারবো, লেভেলও চেঞ্জ করতে পারবো। তাহলে এটা কি একটা ইউনিভার্সাল বোতল লেভেল। আমি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের মোকআপ কাজে লাগাইতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আবার ডিজাইনের দিকে চলে যাই। তাহলে পজ লেভেলে এটা একটা করলাম, ঠিক আছে। এখন এখানে নেট কন্টেন্ট বসাবেন, মানে এটার উপাদান পরিমাণ কতটুকু। তা আপনি পরিমাণ কতটুকুর জন্য যদি এখানে একটা ছোট্ট একটা শেপ নেন, শেপ নিয়ে এটার কালার দেখেন, আমি যদি গ্রিন দিই, খেয়াল করেন গ্রিন দিলাম না, গ্রিন ঠিকই দিলাম, কিন্তু এই গ্রিনটা জায়গাটা মনে হচ্ছে না কিছু একটা ঢেকে দিছেন। বাট এই গ্রিনের মধ্যে আইসা যদি আপনি একটু ব্লেন্ডিং মুড দেন, এই যে মাল্টিপ্লাই, ঠিক আছে, পিছনের জিনিসটাও দেখা যাচ্ছে। আবার এখানে যদি নেটওয়ার্কটা উল্লেখ করে দেন, যেমন এই যে না 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 অপাসিটি কমাই দিলে এরকম ফিল আসবে না। দেখেন আমি, আচ্ছা এটা আমি ব্লেন্ডিং মুড না কমা করে অপাসিটি কমাই, দেখেন কেমন আসে। 100 আছে তো, এখানে আমি 90 দিলাম। অপাসিটি কমালে ওই সুন্দরটা আসে না, যে সুন্দরটা এমনি আসবে। যেমন আমি 70 দিই, এই যে অপাসিটি কমালে ওই সুন্দরটা আসতেছে ভাই। ঠিক আছে, আমি এই জন্য অপাসিটি না কমায় প্রথমে ব্লেন্ডিং মুড দিয়ে ট্রাই করি। এই যে দিলাম, এখন নেট, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর হচ্ছে 100 গ্রাম, এটাকে নিলাম, এটাকে একটু বোল্ড করে দেই, দিলাম, দেওয়ার পরে শেপটা ছোট করে, ফন্ট ছোট করে দিলাম, কালারটা আমি হোয়াইট করে দিলাম, এটাকে এখানে বসাই দিলাম। নেটওয়ার্ক বসানোর পর আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই। ঠিক আছে, এরকম বিভিন্ন। আবার দেখেন আমি চাচ্ছি এটা ব্লেন্ডিং মুড দিছি, দুই পাশে কালার নাই হয়ে যাবে, শুধু মাঝখানে একটু কালার থাকবে। তাই এটা কীভাবে করতে পারি, গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে প্রথমে এই কালারটা দিলাম, দেওয়ার পরে যেহেতু ব্লেন্ডিং মুড দেওয়া আছে তো এই দেখেন এরকম দেখাচ্ছে, তাহলে আমি এটাকে ব্লেন্ডিং মুডটা আগে নর্মালি অফ রাখি, নর্মাল কালার রাখলাম, গ্রেডিয়েন্টে আসলাম, সাদাটা আমি মাঝে নিব, এখানে আসার পরে লোকেশন 50, এই পাশেও কালোটাকে দিব, দিলাম। এখন এই কালার এখানেও আমি গ্রিন কালার দেই, খেয়াল করেন গ্রিন কালার দিলাম, আবার এই কালার এখানেও গ্রিন কালার দিলাম, মাঝখানে কি থাকলো হোয়াইট, আমি মাঝখানেও গ্রিন কালার দিলাম, তিন দিকেই গ্রিন কালার দিলাম। দেওয়ার পর এই পাশের গ্রিন কালারটা অপাসিটি নাই, এই দেখেন, আবার এই পাশের গ্রিন কালারের অপাসিটি নাই। এখন এইটাকে একটু এদিকে, এই হ্যান্ডেলটাকে ধরে একটু এদিকে নিয়ে আসলাম, এইটাকে ধরে এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যদি এটা ব্লেন্ডিং মুড দেই, এখানে আসার পরে ব্লেন্ডিং মুড থেকে মাল্টিপ্লাই দেই, এই দেখেন দুই পাশে, এই পাশে মনে হচ্ছে কি যায় কালার মিশে গেছে না, এই পাশে কি মনে হচ্ছে মিশে গেছে না। এরকম বিভিন্ন রকম সময় দেখবেন বিভিন্ন স্টাইল করে কাজগুলো করা হয়। এই দেখেন এই পাশে কালার মিশে গেছে, কি দেখতে একটু অন্যরকম লাগতেছে, এই পাশে কালার মিশে গেছে। বল ঠাকুর, এখানে কোন জায়গা থেকে হবে? মাল্টিপ্লাই যে এটা ট্রান্সপারেন্সি প্যানেল, এখানে না পাইলে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, কোনো কিছু না পাইলে চলে যাবেন উইন্ডোতে। মনে রাখবেন ট্রান্সপারেন্সি প্যানেল, এই যে ওকে এই যে ট্রান্সপারেন্সি প্যানেল, এই যে এটা। ওকে ঠিক আছে, এখন যেমন আমি এইটা সবুজটা দিছি, এখন আমি ওই যে আরেকটা বানায় রাখছি, যখন মনে করি আমি প্লেসে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা কি বানায় রাখছি, এই যে আমি এখন রেডটা ইউজ করবো, এই যে রেডে আনলাম, এখানে বসালাম, এখন রেডটা সেইমভাবে ক্রপ করে এখানে রেড বসাবো, সেইমভাবে লেখা লিখবো, শুধু ফ্রুটসের কালার চেঞ্জ করব, আর এই লেখার কালার চেঞ্জ করব, পাউডার চেঞ্জ করব, আর এখানে লোগোটা চেঞ্জ করবো, বাদ বাকি যা যা আছে। একটা লেআউট করলাম, বাকি দুইটা করলাম। এরপরে পোস্ট লেভেল ডিজাইনের মোকআপ পাওয়া যায়, পোস্ট লেভেল ডিজাইনের মোকআপ নেবেন, ওটিতে কাজ করবেন। আমি এখন মোকআপের ফাইলগুলো আপনাদের একটু দেখাই, জাস্ট বোঝার সুবিধার্থে। এই যে এটা একটা মোকআপ, এটা একটা মোকআপ, এইটা একটা জুসের মোকআপ, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট লেভেল, যে বিভিন্ন ধরনের
নিউট্রিশন ফ্যাক্টর ইয়ে আছে, ঠিক আছে, ওইগুলার জন্য। তারপরে ড্রপার বোতল লেবেল মোকআপ, ওই যে ড্রপার যে বোতলগুলো আছে ওই বোতলে লেবেল ডিজাইন করলে এই মোকআপ ইউজ করবেন। আর যদি না পারি তাই ডিরেক্টলি আমি ওই যে পিএনজির বোতল খুঁজে এইখান থেকে ইফেক্টগুলো ওইখানে নিয়ে আমি একটু আগে ফটোশপে যেভাবে দেখালাম ওইভাবে নিয়ে আমি নিজের মতো করে মোকআপ কাস্টমাইজ করে নিই। তো ফটোশপের ক্লাস যখন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস করবেন তখন এখানে অনেকগুলো কাজ একবার দেখাইছে, একটু বুঝবেন, আরও ভালো বুঝবেন 2 নম্বর 3 নম্বর ফটোশপের ক্লাস যখন করবেন, ঠিক আছে। তো আজকে আপনাদের আমি যেই ডিজাইনটা দেখালাম এইটা আপনারা সেম ডিজাইনটা আপনারা আবার করবেন, এবং গত ক্লাস যেটা দিছিলাম ওটা কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে বলছি, ওটাও করবেন। ওইটা কি স্যার মোকআপ করে দিতে হবে না? ওটা মোকআপ করা ফ্ল্যাট ডিজাইনে করবেন, মোকআপ আচ্ছা স্যার, একটা আর্টবোর্ডে যদি 5টা করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে। মোকআপ কি নামানো যায় পিএনজি ওগুলো? অবশ্যই মোকআপ ফাইল আছে, আমি এগুলা মোকআপ ফাইল একটা সব দিব। আপনাদের তো বললাম আগে 20টা ডিজাইন রেডি করেন, মোকআপ ফাইল দিয়ে মোকআপ করে আপনাদের প্রিপেয়ার তো আমি করে দিব। প্রিপেয়ার না করলে আপনারা